তো কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া উলামায়ে কিরাম শরীয়তের মাসালা বের করে তারা খুঁজে পাইল না যে তারাবির নামাজ 8 রাকাত, আমরা জীবন ভরে পাইলাম 20 রাকাত। আর উন্ডা 6 পাতার বুখারীওয়ালারা বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতের নবী পাকের কাছে 20 রাকাত তারাবি জমা দেয়া লাগে, তাহলে তুমি 8 রাকাত আল্লাহ আর 12 রাকাত কোন জায়গা খয়রাত করবা? তোমারে কেউ 1 রাকাতও ভিক্ষে দেবে না। কাজে আমরা তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন নামাজের রমজানের রোজার একটা পজিটিভ যেমন বলছি, হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলবেন ঈমানের সাথে মানে আল্লাহর হুকুম এই কথা বিশ্বাস করে, রোজা কার হুকুম? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হইছে। আর এর আগে যে আয়াত বলা হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এটা হলো আল্লাহ একটা সংবাদ দিচ্ছেন। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, এটা জুমলাই খবরিয়া। কিন্তু কোরআনের হুকুম যেটা ওইটার দ্বারা ফরজ হয়। আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা সাবালেগ নারী আর পুরুষ সকলে রোজা রাখবাই ফরজ। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অবশ্যই রোজা রাখবা। এই রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখো, নবী পাক বলেন ওই ব্যক্তির জীবনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। ফাঁকে একটা কথা বলে যাই, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা পড়তো, কোন জায়গা নাই। কুরআন শরীফে হাদিসে কোন জায়গায় কথা নাই যে আল্লাহ বলেছেন তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষদের। উলামা ইকরাম তোলাবে আজম খেয়াল করবেন, আপনারা আরো সুন্দর করে বলবেন, আমি অতটা ভালো করে বলতে পারছি না। কোন হাদিসে কোরআনে নাই তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এরকম নাই। তৌফিক হয়েছে তো হজ করো, ডাইরেক্ট হুকুম। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলা হয়নি। যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। কিন্তু রোজার খাতিরে ইনশাআল্লাহ বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল আগের মানুষের উপরে। এই কথাটা কেন বললেন, রেফারেন্স কেন দিলেন? কয় যে অন্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো নরমাল চিকিৎসা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে যদি আপনার সিরাপ দেয়, মিষ্টি সিরাপ, তাহলে কি আপনারে ওয়াশ করা লাগে? খান, এই মিষ্টি সিরাপ খান। আরো কত মানুষ খাচ্ছে, খান। ওই রোজ যেরকম খাচ্ছে আপনি এরকম খান, এ কোয়া লাগে? শুধু বলে দিয়েছে সিরাপ, সকালে 2 মুক্তি, দুপুরে 2 মুক্তি, রাত্রিরে 2 মুক্তি। সকালে যাইয়ে মিঠে পাইয়ে 8 গিলাস খেয়ে বেলাই দিছে, আধা বোতল মেরে দিছে একটাকে। এই জায়গা আরো ওয়াশ করা লাগে না যে আরো কত মানুষ খাচ্ছে তুমিও খাও। ছোট ছোট বড়ি দিছে, এ বড়ি দিয়েও কোয়া লাগে না যে খান, পানিতে গিলিয়ে খেয়ে বেলাবি। কত মানুষ খাচ্ছে, কের গলায় বাড়তেছে আপনি খান, এও কোয়া লাগে না। ও বড়ি ধরি অনেকে তো বিনি পানিতেও খেয়ে বেলাই দেয়। আমার আব্বা শেষকালে ওষুধ খেত পানি পুনি ছাড়া তৈরি 3-4টি গিলি খেয়ে বেলাই দিত। কিন্তু ইনজেকশন দিতে গেলে যাকে ইনজেকশন নেওয়ার অভ্যাস নাই, এই কি পাগলামি করে, না ইনজেকশন না, কোনোদিন আমি বিপ্লবের কামড়ে সহ্য দিই না, আমি ইনজেকশন নেবো না, এই পাগলামি করে। তখন কয় যে ওই দেখো যে 5-6 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখবে তা পাইছে নাকি। আরো যদি অপারেশন আসে, পেট কাটা অপারেশন আছে, তখন যারা অপারেশনে ভয় পায় বলেন রাজি হতে চায়, মরিয়ে যাবো তবু অপারেশন হবে না, তখন আপনাকে রেফারেন্স দেওয়া লাগে, এদিকে আসেন অপারেশন রোগী দেখে যান। এক লাইনে 30 জন শোয়া রয়েছে, শুনিয়ে দেন এই কজনের ওই একই অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস, শুনিয়ে দেন কষ্ট হয়েছে নাকি, যে কয় কিরম ট্যাক্স হলো, কয় কোন যে কাটলো তাই তো টের পেলাম না, শেষে কয় তয় দেন শোয়াইয়ে। অপারেশন ভয়াবহ চিকিৎসা, এই জন্য রেফারেন্স দেওয়া লাগে। ট্যাবলেট আর সিরাপ ভয়াবহ চিকিৎসা না, এ জায়গায় রেফারেন্স লাগে না। নামাজ, হজ, যাকাত এগুলো কঠিন না, এগুলো নরমাল চিকিৎসা, যার কারণে রেফারেন্স দেওয়া লাগে নাই। রোজা রাখতে গেলে সেই শেষ রাত্রির শেষ রাত্রি আর কোন সন্ধ্যের সময় এমন ভাবে টাইরিয়ে কইছে মনে যে 1 মাস পরে খাতি দেবে। বয়তে কত আলিয়ার আমার দ্বারা হলো না। আল্লাহকে কামা কুতিবা আলাল্লাযিনা মিন, আরে পাগল, ওরম রোজা আগের বিটারও রাখছে, তারা তো মরি নেই। এই রেফারেন্স দিচ্ছে সেই জন্য, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পর কষ্ট চাপাই দেইনি। শরীয়তের কোনো বিধান তোমার শক্তির বাহিরে না, রেখে দেখো। একদিন প্রথম দিন একটু কষ্ট হবে, কষ্ট যদি নাই হবে তাহলে আল্লাহর রাতের খাবার খাবা কি এরিয়া। যে বিবাদতে পরিশ্রম বেশি তার প্রতিদানও এরকম বেশি। তুমি রোজা রাখো, তোমার জীবনের সব গুনাহ মাফ। সেই 3 নম্বর ফিল্টার মনে আছে, পাথরের ফিল্টার,
পাথরের ফিল্টার। এখন বলবেন যে 2 রমজানে রোজা রাখলে যদি মাঝখানে 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে নামাজ আর শুক্রবারই জুমার নামাজ লাগতেছে না। কয় না, পানি পূর্ণ ফিল্টার হওয়ার জন্য আড়ি 3 ডেই লাগবে। আগে বালির তেখানিক সাফ হবে, 2 নম্বরে কয়লার তেখানিক সাফ হবে, 3 নম্বরে পাথরে সাফ করবে। খালি এক আড়িতে পুরো ফিল্টার হয় না। সেম তোমার 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা আর লাস্টে রমজান মাসের রোজা রাখার পরে তোমার আমল নামা কেমন হয়ে যাবে? পুরুষরা ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে যাবা, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তুমি ঈদগাহ থেকে ফিরে আসবা কেমন যেন তোমার মা তোমাকে আজকে ডেলিভারি করেছে নবজাতক বাচ্চা। তোমার আমল নামায় একটা গুনাহও থাকে না অবশিষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? একটা গুনাহ। আরে ভাই, বস্তা ভরে নেকি দিলি খুশিয়াতের মনে হয়, গুনাহ মাপের কথা বাড়িটা খুশিয়াতি পারলেন না। আমি মনে করি নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দিয়ে বড় পুরস্কার। কতক্ষণ নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেয়া। আপনারা 10 কোটি টাকা দেবে ডক্টর ইউনূস, এই ঘোষণা দিয়েছে পুরস্কার। আপনি সমন্বয়ের আন্দোলনের সময় বাড়ি লাফালাফি হচ্ছেন, 10 কোটি টাকা পুরস্কার দেবে। কিন্তু আপনি এর আগে আবার আমলিগির পক্ষ নিয়ে মেলা উল্টোপাল্টা করছিলেন, সেই একটা মামলা রয়ে গেছে। সেই মামলায় আপনারে ফাঁসি দেবে ওই দিন বিকেল বেলা। সকালে দেবে 10 কোটি টাকার, বিকেলে দেবে ফাঁসি। আপনি কোনটা নেবেন? বলে আমারে ফাঁসির থেকে ছাড়িয়ে দেন, টাহাটুও চাই না, আমার বাড়ি যা আছে তাও দিয়ে দেবো, বাইসে থাকলে ওরকম 10 কোটি টাকা মেলা কামাই করতে পারবো। আমি এই 10 কোটি টাকা দেবো না, আমারে জানে বাঁচান, ঠিক না? আপনারা বস্তা ভরে নেকি দেবে ঠিক, কিন্তু যদি গুনাহ মাফ না হয় তাহলে গুনার কারণে তো পুড়িয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থাটা আগে রাখছে। নারী আর পুরুষ রমজান মাসে যদি রোজা রাখেন আর এইভাবে 3 প্রকার ইবাদত করেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নেকি কিছু দিক আর না দিক, আমার গুনাহগুলো মাফ করে দিক তো। বেচতে যাই না যাই, দোজকে না যাই, বেচতে পাই না পাই, দোজকে না যাই, এইটা হবে আমার প্রতিজ্ঞা, ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন 2 নম্বর রমজানের রোজার সাথে আরেকটা ফিল্টার আছে। ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান মাসে রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ ও তারাবির নামাজ পড়ে, ওই লোকটার বিগত জীবনের কোনো গুনাহ রমজানের শেষ পর্যন্ত থাকে না। এটা হলো আপনার পজিটিভ। এবার আসেন নেগেটিভ হাদিস আছে। নবী পাক বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। একটা নেকিও পাবে না, একটা গুনাহ তার আমলনামা থেকে মাফ হবে না, অথচ সে লোকটা রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা, তাদের দোষ কি? হুজুর বললেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রমজানের রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম রোজাদার সমাজে আছে না নাই? কতক্ষণ গল্প মারে। আমি 7 বছর বয়সে থেকে বাপের সাথে মাঠে ঘাটে কাজ করি, জীবনে একটা রোজা ছাড়ি নেই। তো চেহারা দিক কেমন? নামাজ কালাম পড়িস না? নামাজই খালি পড়ি না, কিন্তু রোজা ছাড়ি নি কোনোদিনও। তোমারে বুতির বসে পাঁচ পাইল লাভ নাই, দুদু খাইয়ে ভ্যাট ভরিয়ে শুয়োরের মতো ঘুরিয়ে বেড়ায়, তাও ভালো। ডবল লস করতেছে, একদিক দিয়ে কি পাবে না, আর একদিক দিয়ে রোজা খেয়ে না খেয়ে শুয়ে যাচ্ছ, খাইয়ে গট গট করে বেড়াইও, একটা লাভ তো হলো। রোজা চাইয়ে ইফতারি গলা সমান খাইয়ে জায়গায় ফাটফাট হয়ে শুয়ে পড়ছে, নামাজ পড়তে যাবি না? কথা কইও না, রোজা ছিলাম, বাড়ি কামাই কথাই কওয়া যাবে না, সাথে শুয়ে রয়েছে হিসাব বুঝে, ইশারা জানতেছে চল যাই, কথা কইও না, রোজা ছিলাম, কাইলে বা থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে না, এই জন্য রাত্রে নামাজ পড়বে না। কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। রোজা রাইখে আপনার নামাজ জরুরি। কথা কন, তারাবির নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের এই সমস্যা বেশি, রোজা রাখে নামাজ পড়ে না বেশিরভাগ মহিলারা, মহিলাদের এই দোষ বেশি। এর জন্য হুজুর বলছেন মহিলারা নামাজে পাকা, নামাজে ডিলে রোজায় পাকা। হুজুরও বলছেন মহিলারা রোজায় পাকা, নামাজে। যদি বলেন যে এক রোজা 3 দিন ধরে থাকতে হবে, মাঝে কিছু খাতে পারবে না, তাও মহিলারা মাজায় কোমর বাঁধতে রেডি হয়ে যাবে, দেখি এই রোজা ডাবিটা নিয়ে দেবো। আবার রক্তমতো নামাজ পড়তে গেলি দিন ভরে ধান উড়াইছে বলইছে, 500 মন ধান নাড়াচাড়া আছে, নামাজ পড়ে। নামাজে যাইয়ে সেই সময় হাঁটুতি বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, পুরুষরা অত তাড়াতাড়ি বসে না, মহিলারা বসে নামাজ পড়ার। নামাজ পড়িয়ে আবার দামাকুলো নিয়ে বেরোয় যাচ্ছে, খুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, ধান নাড়াচাড়া করতেছে, সে সময় আবার বল হয়ে পড়ে,
নামাজে গেলি বলতে হয় না। হুজুর এইটা যাইলে কয় মহিলাদের কাজ কয়টা? 4টে। মহিলা যদি আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, রোজা নামাজ পড়বে ঠিক মতো, ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে, ওয়া আতাত বালাহা, স্বামীকে খুশি রাখবে বৈধ পন্থায়, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করে চলবে, ফুতিয়াত লাহুন্না আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে কোনো দরজাতে ঢুকতে পারবে। রমজানে রোজা ঠিক মতো রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন। এবার মহিলাদের আরেকটা হুজুর বলেন ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলাদের স্বভাব আছে রমজানে রোজা রাখবে, কিন্তু এই তেলি গাতি, মাজি গাতি, গুলার গাতি, এই সমস্ত গাতিতে দল ধরে মহিলা রমজানের শুরু থেকে ঈদ বাজার করতে ডেলি একবার গোপালগঞ্জ যা সুন্নত, এই সুন্নতের পর আমল করবে। যাকে মহিলা কেনবে যাইয়ে একেবারে 26-এর রোজার দিন, অথচ প্রথম দিনই থেকে ঈদ বাজার করতে মানে ফিল্ডিং মারতে যাবে, এই বাজার বইরে ঘুরে টুরে আইসে হাঁপায় পড়বে, এই যে ঈদ বাজার করতে যাইয়া, হ্যাঁ বাজার করতে, ঈদ বাজার করতে যাইয়া সর্বনাশ। এখন তো দেখেন হাটে বাজারও পুরুষের সাথে মহিলা হয়ে গেছে বেশি, কাঁচা বাজার সব বিটিরা করা হয়েছে, বিটারা সব মাইদ্য হয়ে গেছে, দামলা 7 দোকানে বসে বউরে ফাটাইতেছে বাজার করতে, সব বাজার মহিলারা করবে। তুমি যা কেন খাওয়া যায় নাকি? এই জন্য নিজে তাও বাবর সিতেও নি, নিজে যা যাবো সয় যায় তাই কিনে নিয়ে আসবে। যাইয়ে রোজা থাইয়ে কিনাকিনি করতে করতে হাঁপাই গেছে, কয় রোজাটা শেষ করে থুয়েছি গোপালগঞ্জ, বিটাকে কিনুর গুতে তোমার রোজা বাড়ি আসে নাই। এই যে শয়তানি রমজান মাসে মা বোন সাবধান, এত কষ্ট করে একটা রোজা রাখবেন, আল্লাহর হাতের প্রতিদান নেবেন, যদি তাই আপনি এই করে নষ্ট করে ফেলেন তাহলে আপনার রোজায় কি হলো? ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলা রোজা রাখে অথচ পর্দা করে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, মুসলমান রোজা রাখে, হালাল হারাম বাইসে খায় না, সুদের টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনারা যারা সমিতির সাথে জড়িত আছেন, আপনার রোজা বাতিল, আপনার ওই হারাম টাকা ঢুকছে, আপনার সব জায়গা ছড়াই গেছে। আপনি কি খাচ্ছেন, কি দিয়ে রোজা রাখতেছেন, কি সেহরি করতেছেন, ইফতার করতেছেন, হারাম হালাল বাছাই করে। 3 নম্বর 4 নম্বর ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, আমার দিক ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা ঠিক রাখছে কিন্তু দুপুরের পরে তার কাজ কাম করতে ভালো লাগে না, কয়জনে বসে বসে গীবত দিয়ে নাস্তা করে, বসে বসে গল্প করে। কার কি? ওই তো নুরুন নবী হুজুর এই হচ্ছে, ও চাচা হুজুর এই হচ্ছে, রুহুল আমিন সাহেব এই হচ্ছে, ওই তো সিনি মহিবুল হক সাহেব, উনারও 6-7টা সাল মাইয়ে, হুজুরকে ছেলে মেয়ে ওটা বলে অন্যায়। ওই হুজুর, ও হুজুরও বিয়ে হচ্ছে, তো বিয়ে হলে অসুবিধা কি? আরে ওই হুজুর 4টে বিয়ে হচ্ছে, 4টে বিয়ের অসুবিধা কি? 5টা তর করি নেই, তুমি তো একটা বিয়ে হইলে তারপরে 12 দুধ দিছো, সইরে বেড়াচ্ছ, জুতোর বাড়ি খাই বেড়াচ্ছ, তুমি বাড়ি ভালো, আর হুজুর 4টে বিয়ের লোক হুজুরই দোষ হয়ে গেছে। এই বসে যত পচা দরবার এইগুলো করে করে জেনুইন গুলো হলো গীবত, আর যেগুলো না ঘটনা ঘটে নাই এগুলো বানায় যদি কেটনাবে বলেন, এর নাম হলো মিথ্যা অপবাদ। এইগুলো করে রোজা শেষ করতেন। আল্লাহ পাক বলেন, নবী পাক হাদিসে আছে পরিষ্কার, মসজিদে রমজান মাসে 2 জন বসে বসে রোজাদার মাঝে মাঝে নামাজ পড়ে, ওযু বানায়, মাঝে মাঝে এই গল্প করে। হুজুর ওই মসজিদে বসে শুনছে 2 জনের গল্প, তো মাঝে একবার গল্পের পরে ফিরে নামাজ পড়ে, আবার গল্প করে, আবার নামাজ পড়ে, আবার রোজা। হুজুর বললেন, এই দুটি এদিকে আসো, এই গল্পের পরে যে 2 রাকাত নামাজ পড়ছো না, বাড়ি যাও, ওযু বানায় এসে সেই 2 রাকাত আবার পড়ো। কয় হুজুর আমাকে তো ওযু ছটে নাই। কলে আরে পড়িয়ে না, পরে করছি। আর রমজান চলে গেলে এই 2টি রোজা আবার রেখে দেবা, এই 2 জনের রোজা, আজকের রোজা আবার রেখে দেবা, 2টির একটা রোজা হয়নি। কয় কে হুজুর? কয় তোমরা 2 জন মরা মানসির পচা গোশত খাইছো, মরা মানসির পচা গোশত খাইলে হারাম খাওয়াইছো, হতে ওযু ছুটি গেছে, এই জন্য নামাজ ফিরে দৌড়াই ওযু বানায় ভর্তি কইছি। আর এই মরা মানসির পচা গোশত রোজা থেকে খালি রোজা থাকে নাকি, এই জন্য পরে রোজা আরেকটা রেখে দেবি। কয় আল্লাহর কি রে হুজুর, খাইনি তো, এই যে মসজিদে বসা। হুজুর কয় খিলালান, খিলাল করে দেয় যে মরা মানসির পচা গোশত দাঁতের থেকে বেরোইছে, প্র্যাকটিক্যালি আল্লাহ দেখাই দিয়েছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, তুমি যার গীবাত করতেছো সেই লোকটা মারা গেলে তার মরা গোশত খাওয়া যে অপরাধ, তুমি তার গীবাত করে সেই অপরাধ করতেছো। তুমি কি চাও, তুমি কি পারবা তোমার মরা ভাইয়ের পচা গোশত খাইতে? ফাকারিতুমুহু, অবশ্যই তুমি এটা অপছন্দ করবা, তাহলে তুমি গীবাত কেন করো? এমনি সময় করো তো করোই, রমজান মাসে গীবত করে রোজাগুলো নষ্ট করতেছো। এই সব কিছু থেকে পরিচ্ছন্নতা অবলম্বন করে পরিষ্কারভাবে যদি রোজা রাখতে পারেন, তাহলে ইসলামের 3 নম্বর খুঁটি হলো 1 নম্বরে নামাজ, কলেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রমজানে জাকাত দেবেন তো যাদের তৌফিক আছে। জাকাত আপনি শোনেন, জাকাত আপনারা দেন, হাদিসে আছে বস্ত্র দিয়া বড় নেকির কাজ, বস্ত্র দিয়া বড় নেকির কাজ।
কবল বাড়িয়েছে। বস্ত্র দিয়া বড় নেকির কাজ, কিন্তু বস্ত্র যা দেন, যে লুঙ্গি আর যে শাড়ি দেন, ওই দিয়ে জাকাত আদায় হয় না। অত এক্সের মতো লুঙ্গিরে 2 দোয়ার পরে মার থায় না, নামাজে দাঁড়াইছে মসজিদে মুসল্লি, সামনের কাতারওয়ালা পিছনের দিক তাইছে, লুঙ্গি বেদ হইয়ে এদের 3-4 কাতার দেখা যাচ্ছে, আর মাঝে যা যা আছে তা তো দেখাই যাচ্ছে। এ দিতে যাবেন না, নগদ টাকা দিয়ে দেবেন। কারণ আপনি যে লুঙ্গি দিয়েছেন, 10 বাড়িতে 10টা লুঙ্গি দিয়েছে, অত এক তো ফরা যায় না। যদি ফরো তো এত লুঙ্গি গরিব মানুষ পড়বে কেন? আর ও বাজারে নিয়ে বিক্রি করে টাকাও বের করা যায় না। আর টাকা হলে লুঙ্গির দরকার, প্যান্টের দরকার, কাপড়ের দরকার, শাড়ির দরকার, ঔষধের দরকার, চাল ডাল নুন চাল খুদকুড়ো যা দরকার সব সে কিনে খেতে পারবে। টাকাই দিয়ে দেবেন, নগদ টাকা, ক্যাশ টাকা দিয়ে দেবেন। টাকা দিতে যে যেন মানুষ মরে যায় না, লাইন ধরে টাকা দেয়, আবার ক্যামেরায় দিয়ে ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, জমিদারের বেটা জমিদার জাকাত দিচ্ছে। এই সমস্ত কুয়োরা বাদ দিতে হবে, পরিষ্কার ভাবে জাকাত। 5 নম্বর, আল্লাহ তাআলা যদি হজ করা তৌফিক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ। বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى لا يكلف الله نفسا إلا وسعها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তেলিগাতি উত্তরপাড়া মসজিদ এর উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুন নবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা মুফতি মুস্তফা কাসেমি সাহেব, মোহতামিম তেলিগাতি মাদ্রাসা গোপালগঞ্জ, দাওয়াতি উলামাই কেরাম, ইন্তেজামি কমিটির উলামাই কেরাম, সর্বসাধারণ প্রাণপ্রিয় দেশবাসী, এ অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, অত্যন্ত দামি মাসের শেষ প্রান্তে চলে আসছি। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী।
আর 7-8 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পিছনে একটা দামি মাস রেখে আসছি, চলতেছে একটা দামি মাস, সামনে আসতেছে আরো দামি মাস। দামি মাসের দামি সময় মাগরিবের পরে বয়ানের সুন্নতি টাইম অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় গ্রামের হাজারো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই ভালোবেসে পছন্দ করে আগে আগে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই প্রথম বাছাইতে আমরা নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য সংবিধান বই। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অনেক জায়গায় অনেক ধরনের সম্বোধন করে আল্লাহ বলেছেন। প্রথম সূরা বাকারার ভিতরে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার কিছু দূরে এগিয়ে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হিদায়াত এবং গোটা মানব জাতির জন্য হিদায়াত। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। হিদায়াতের দুইটা তরজমা, একটা হলো ইরাআতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। হিদায়াতের মানে পথ দেখায় দেওয়া। একজন পথ চিনতেছে না, ভাই ঢাকা যেতে হবে কিভাবে, আপনি এখান থেকে বলে দিলেন এই রাস্তা দিয়ে যাবা, ওই পাকা রাস্তায়, পাকা রাস্তার থেকে বাম দিক উঠে এই রাস্তা দিয়ে গেলেই সামনে আসবে মিনি হাইওয়ে, গোপালগঞ্জ বরিশাল রোড, ওই রোডে উঠে আবার বাম দিক যেতে হবে, সেখানে যে কত দূর গেলে বেদগ্রাম, সেখানে গেলে কাউন্টার পাবেন, ওখান থেকে বাসে উঠে ডান দিক চলে যাবেন, একে বাসে যাত্রাবাড়ি। এর নাম ইরাআতুত তরিক, এটাও হিদায়াত। আরেকটা হলো ইসালিল আল মাতলুব। লোকটা চেনে কি চেনে না, আপনি বললেন যে চলেন আমার সময় আছে, আমি আপনাকে একেবারে ঢাকা পৌঁছে দিয়ে আসবো। সাথে করে নিয়ে গাড়িতে উঠাইয়া তাকে একেবারে ঢাকায় যাত্রাবাড়ি যেখানে যাবে সে পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন, এর নামও হিদায়াত। কথা কি বোঝা যাচ্ছে? তো কোরআনে কারীম আমাদের জন্য হিদায়াতের জন্য এসছে। কোন হিদায়াত? ইরাআতুত তরিক, পথ দেখানোর জন্য। আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদের কাছে আসছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদেরকেও আমাদের জন্য পাঠিয়েছেন ইরাআতুত তরিক, পথ দেখানোর জন্য। হাযা সাবিলুল হিদায়া, হাযা সাবিলুল জান্নাহ, এই ডান দিক গেলে জান্নাতে যেতে পারবা, হাযা সাবিলুল জাহিম, এই বাম দিক গেলে জাহান্নামে যেতে পারবা। দুইটা রাস্তা দেখানোর জন্য নবী রাসূল আসছেন। কুরআন শরীফে এই কাজ করেছে। নবী পাকের ইন্তেকালের আগে হুজুর বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের কাজ যেমন পথ দেখানো, তেমনি নবীদের পরে আমার পরে উলামায়ে কিরামকে এই দায়িত্ব দেয়া হলো, তারাও পথ দেখাবে। এর নাম হিদায়াত। এই হিদায়াত এনিম্যান এভরিবডি, যারই যতটুক জানা আছে সে ততটুক হিদায়াত করতে পারে, পথ দেখাইতে পারে। কিন্তু মূল হিদায়াত যেটা ইসালিল আল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া, এটা একমাত্র আল্লাহ ছাড়া কের হাতে নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাকে গন্তব্যে পৌঁছে দেয় সে অবশ্যই গন্তব্যে পৌঁছে। ওমাই ইউদলিল, আর আল্লাহ তাআলা যাকে গন্তব্যে পৌঁছান না, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, দুনিয়ায় কোনো রাহবার, কোনো পথ প্রদর্শক, কোনো বক্তা, কোনো পীর তাকে জায়গা মতো পৌঁছাইতে পারবে না। যদি তাই পারতো তাহলে সাইয়্যিদুল হাদিন, সমস্ত পথ প্রদর্শকদের নেতা, সাইয়্যিদুল খুতাবা, সমস্ত বক্তাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উপস্থিতিতে যারা ছিল, বিশেষ করে একান্ত মহব্বতের যারা ছিল, তাদেরকেও সকলকে হিদায়াত দিতে পারে নাই, গন্তব্যে পৌঁছাইতে পারে নাই। হুজুরের খাস চাচা যান খাজা আবু তালেব, নাম শুনেছেন তো? আবু তালেব হুজুরের চাচা। তো খাজা আবু তালেবের হিদায়াতের ব্যাপারে হুজুর যে কি লালায়িত ছিলেন। আবু বকর বন্দুক হয়েছে বাল্য বন্ধু, খেলার সাথী, আর নবী পাকের জন্মের পর থেকে নিয়ে সার্বিক তত্ত্বাবধান জিম্মাদারি পালন করেছেন হুজুরের চাচা খাজা আবু তালেব। আবু তালেব যদি ইসলাম গ্রহণ করত, তাহলে এখন যেমন সিরিয়াল দিতে গেলে সাহাবায়ে কেরামের সিরিয়ালে 1 নম্বর আবু বকর,
আবু তালেব মুসলমান হইলে আবু তালেবের রোল নাম্বার হতো 1। মরার সময়ও তার পাশে যে বহুত চেষ্টা করেছেন, পারে নাই, ব্যর্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি পথ দেখানোর হিদায়াত দিতে পারো কিন্তু গন্তব্যে পৌঁছানোর হিদায়াত দেওয়ার দায়িত্ব তোমার না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে গন্তব্যে পৌঁছায় দেয়। মানব জীবন সাবালেগ হওয়ার পর থেকে একটা জীবন শুরু হয়। নাবালেগ থাকতে তার নামে দফতর খাতাপত্র আসে না, ফেরেশতা তৈরি হয় না, মুনকার নাকির আসে না, কিরামান কাতিবিন আসে না। তো কিরামান কাতিবিন মোহরি সেট হয় সাবালেগ হওয়ার পর থেকে। এই হায়াতের শুরু থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা পথ। এই পথটা বিভিন্ন দিক, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। আমি সঠিক পথ দিয়ে মাঝখান দিয়ে সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা, গন্তব্যে পৌঁছতে পারবো কিনা, এই নিয়ে বড় একটা টেনশন থাকে। কতদিন কিছুদিন আগাইছি ভালো পথে, হঠাৎ করে শাখা রাস্তা একটা পাইয়া চলে গেছি সেদিক। আবার ওখানে যে ভুল পথ বুঝে ব্যাকে চলে আসছে, আবার সোজা পথ দিয়ে হাঁটছি, কদ্দূরে কই দেখি যে তিমাথা। এই তিমাথার চেয়ে কোন দিক যাবো, জায়গা কোনো ট্রাফিক না পাইয়া ভুল পথে হাঁটা চলে শুরু করছি। কদ্দূর যাইয়া গন্তব্য না পেয়ে আবার ব্যাকে আসি। এরকম এই 60-70 বছরের হায়াতের ভিতরে আমার জিন্দেগিতে এরকম ভুল চুক বহুত হওয়ার সম্ভাবনা থাকে। সবকিছু উতরায় তরাইয়া যদি গন্তব্যে চলে যেতে পারি মরণকাল পর্যন্ত, আর মরণের সময় জবানে উচ্চারণ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা গন্তব্যে পৌঁছেই গেল। এই গন্তব্যে পৌঁছানোর মতো হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেছে, খেয়াল করি, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেশে কম বেশ ছোট বড় সব মানুষই বিজ্ঞানী, ছোট বড় সবাই বিজ্ঞানী। আমাদের দেশে ধান হয়, এই ধানের থেকে চাউল বের করে ভাত রান্না করেই না খালাম, কিন্তু এই চাউল দিয়ে আরো কত তাওয়ায়, এইটা কোন বিজ্ঞানী শিক্ষা দেশে? এ তো 1000 বছর আগের থেকে এই মহিলারা এটা আবিষ্কার করে রুটি বানাবে, পিঠে বানাবে, কুলি পিঠে, ভাজা পিঠে, পান পিঠে, চিতই পিঠে, কত তা। এই বিজ্ঞানটাকে কিরা শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে এতটুক বিজ্ঞান তোমরা আবিষ্কার করতে পারতেছ, এগুলো তোমরা আবিষ্কার করতে পারো। ছোট বড় বিজ্ঞানীর অভাব নাই, সারা দুনিয়া জুড়ে বিজ্ঞানী। এত জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে যে এই মানুষ দুনিয়ায় ছিল না এমন 1000 লক্ষ জিনিস আবিষ্কার করেছে। শব্দযন্ত্র, মাইক। আপনারা যারা মুরব্বী 70-80 বছর আগের মানুষ, আপনাদের ছোটবেলায় মাইক ছিল না, কলের গান। তার আগে তাও ছিল না। সেই সময় যদি এই মাইক আর কলের গানের গল্প কেউ বলতো তাহলে হাসি উড়িয়ে দিত। আজ থেকে 100 বছর আগে যদি বলা হতো যে বিমানে এরকম মানুষ ওড়ে, 200 বছর আগে বলা হতো বিমান আবিষ্কারের আগে, তাহলে এই কথা বিশ্বাস করা বড় কঠিন ছিল। এখন তো একবার ইজি হয়ে গেছে। হেলিকপ্টারে এরকম আসা যায়, যাওয়া যায়, কথা বললে বিশ্বাস করতো না হেলিকপ্টার আবিষ্কারের আগে। আর এখন হেলিকপ্টার যে কেউ 2 লাখ টাকা হলেই সে হেলিকপ্টার নিয়ে ঢাকাতে বাড়ি চলে আসতে পারে। কত ইজি। জায়গায় বসে সারা দুনিয়ার সাথে কথা বলা যায়, এই কথা মোবাইল আবিষ্কারের আগে বললে বিশ্বাস করা যেত না। এখন কত ইজি। মাঝে মোবাইল শুরু হলো, কিন্তু এরপরে কথা উড়িয়ে উড়িয়ে আসতো যে মোবাইলে যার সাথে কথা বলা যায় তারে দেখাও যায়। এই কথাও মানতে পারি কষ্ট হয়েছে। এখন দেখছি সবাই রাতে তাই। এই আবিষ্কার কি জিব্রাইল করছে? মিকাইল, ইসরাফিল, আজরাইল করছে? কোন ফেরেশতা? এগুলো আবিষ্কার করছে কারা? মানুষই না। তো আল্লাহ পাক বলেন তোমাকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, এই জ্ঞান বুদ্ধি খাটায় তুমি হাজারো না থাকা জিনিসকে দুনিয়ায় অস্তিত্বে নিয়ে আসছো। কাজেই তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার উপরে আমার দাবি থাকবে, তোমার জ্ঞান খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি খুঁজে নিবা। তুমি এত কিছু না থাকা জিনিস এই মোবাইলে এভাবে হবে, এটা বুঝলে কি করে? ইন্ডাস্ট্রিজের ভিতরে যাবেন, টেক্সটাইল মিলের মধ্যে যাবেন, এক জায়গা তুলো দিচ্ছে, কত মেশিন পার করে, আর মাঝে হাত দেওয়া লাগে না, একের পর এক যাইতে আছে, লাস্টে সুন্দর করে কাপড় হয়ে বের হয়ে যাচ্ছে। ময়লা আগ, আখের গার কোনো সাল চামড়াও ভেলাই নাই, এক জায়গায় দিয়ে আগ ঢুকোয় দিচ্ছে, আর লাস্টে যাইয়া 3-4 প্রকার হয়ে বেরোয় যাচ্ছে। একদিক দিয়ে স্বচ্ছ সাদা চিনি, আর একদিক দিয়ে চিটাগুড়, আর একদিক দিয়ে 3-4 প্রকারের মদ হয়ে বেরোয় যাচ্ছে। এই মেশিনও তো তোমরা আবিষ্কার করেছো। তোমাদের ব্রেন দিয়ে যদি এত কিছু আবিষ্কার করতে পারো,
জায়গায় বসে একটা বোমা মারিয়ে দিবা, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমার ব্রেনকে খাটাইলে তুমি খুঁজে বের করতে পারবা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমি এই প্রেসার না দিয়ে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। রুহের জগৎ থেকে বাছাই করে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহকে আমি আলাদা একটা জায়গায় নিয়ে তাদেরকে নিজ হাতে প্রশিক্ষণ দিয়েছি। তাদের চরিত্রের প্রশিক্ষণ, আখলাকের প্রশিক্ষণ, কথার প্রশিক্ষণ, বাচন ভঙ্গির প্রশিক্ষণ, আমলের প্রশিক্ষণ, অল এভরিথিং প্রশিক্ষণ দিয়ে তাদের কলবটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তাদের অন্তরের ভিতরে গুনার কোনো কল্পনাই আসবে না, এমন ভাবে পূত পবিত্র করে 2.5-3 লক্ষ নবী রাসূলকে বাছাই করে তোমাদের পথ প্রদর্শনের জন্য আমি পাঠাইছি। নবী রাসূলরা কি কথা বলে তোমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকাবে, আল্লাহর হুকুম মানাবে, এর জন্য তাদেরকে আবার আলাদা দায়িত্ব দেই নাই যে তোমরা নিজের মন মতো করে উঠাও, তা বলি নাই। আমি প্রত্যেক নবী রাসূলের জন্য আলাদা কিতাবের ব্যবস্থা করে দিয়েছি। 104 খানা আসমানি কিতাব, 104 খানা সংবিধান বই আমি দিয়েছি। দিতে 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 একেবারে আখেরে আইসা রুহের জগতে বাছাই করা উম্মত যেগুলো রয়েছে রুহু, এই রুহুগুলো বিজ্ঞানী হবে, বিমান বানাবে, রকেট বানাবে, আকাশে যাবে, মাটির নিচে কি আছে বলতে পারবে, এমন জ্ঞানী গুণী বিজ্ঞানী উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে রেখেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 104 খানা কিতাবের মধ্যে একটা কিতাব তাদের জন্য রেখে দিয়েছি, যেই কিতাবের ভিতরে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, একটা শব্দ পরিবর্তনযোগ্য নয়, যেই কিতাবের তুলনায় কিয়ামত পর্যন্ত একটা লাইনও কেউ আবিষ্কার করতে পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওর ভিতরে কোনো একটা নুকতা পরিবর্তন করতে পারবে না, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। একটু বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করা নবী এবং বাছাই করা কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব উম্মতকে পড়ে শোনাইছেন। আল্লাহ পাক অর্ডার করেছেন উতলু, আপনি পড়েন, তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করব? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব আপনার কাছে নাজিল করা হয়েছে ওই কিতাব তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, আর আপনার 2 নম্বর ইবাদত হলো আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। কারণ কি কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে ফিরাইয়া রাখে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মানব জাতির জন্য নিঃসন্দেহে পাঠিয়েছি, সন্দেহমুক্ত কিতাব, সন্দেহের অবকাশ নাই। আর মুত্তাকিন এবং গোটা মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছি। উম্মতের সামনে কিতাবটা আপনি তেলাওয়াত করেন, তাদেরকে পড়ে শোনান। নবী পাক কিতাব আমাদের পড়ার জন্য অর্ডার করেছেন, নিজেও পড়েছেন। এই কিতাব শুধু তেলাওয়াতের জন্যই নয়, আমার আপনার জাগতিক জীবন 6 ভাগে বিভক্ত। খেয়াল করেন, এদিক তাকান। জাগতিক জীবন 6 ভাগে বিভক্ত: ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনে মানব জীবন বিভক্ত। 6টা জীবনকে সুন্দর করে গড়ে উঠাইয়া গন্তব্যে যার মতো যোগ্যতা তৈরি করে দুনিয়ার থেকে রওনা দেওয়ার জন্য যেই লেখাপড়ার, যেই সিলেবাস আর যেই সংবিধান লাগবে, ওই সংবিধানের নামই হলো কোরআন। এই যে এগিয়ে নিয়ে যাওয়াতেছেন না, অজের ফাইন মারা হয়ে যাচ্ছে, ওর কারণে একটা কথা আসতেছে না। ওরে যদি শোয়াতে হবে তে জায়গায় নিয়ে শোয়াবেন, কয় ফাঁসে নিয়ে শোয়ান। মসজিদে একটুক 3-4 বছর, 2-3 বছরে তা নিয়ে যায় আল্লাহদের ঠেলায়, পুরো মসজিদ যে সর্বনাশ করে দেয়। মাঝে মাঝে কোয়া লাগে তাই কই। সেদিনকে ব্যাসপুর গেছি, যে এক বুড়ো নিয়ে গেছে পুতা একটা। দাদা যখন রুকুতি গেছে, ও পকেটে চকলেট বের করে, দাদা খা। এই শুনে ভাষা 2-3 জন এসে দিছে, দাদা খাই নেই, রাগ করে এসে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, শেষ লুঙ্গির সাথে খুলে গেছে। পুরো মসজিদের নামাজ শেষ। এই জন্য হুজুর বলেন, মুরুসি বিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7-এর আগে যত আল্লাহ হোক বাচ্চা কাচ্চারে মসজিদে নেবেন না, পরিবেশ নষ্ট করে ফেলে। ওরা কি বোঝে? ওদের তো কোনো দোষ না, ওরা তো বোঝেই না, ওরা কেউ শুনতে হচ্ছে নাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের জন্য
মানব জীবন 6 ভাগে সুন্দরভাবে গড়ে 6 জীবনকে সুন্দরভাবে গঠন করে আখিরাতের দিকে রওনা দেওয়ার জন্য হিদায়াতের বই হিসেবে পাঠিয়েছে। এই কোরআন শরীফ 6666 আয়াতের ভিতরে 500 আয়াত হলো বিধিবিধানের আয়াত। কয়শো? 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত আছে মাসআলা মাসাইলের জন্য। আর নবী পাকের অসংখ্য হাদিসের মধ্যে আসছে 3000 হাদিস। অসংখ্য হাদিসের দ্বারা বিভিন্ন কিছু প্রমাণিত, বাকি মাসআলা মাসাইল বের হয়েছে মাত্র 3000। হাদিসের 3000 আর কোরআন শরীফের আয়াতের 500, এই 3500কে সামনে করে নিয়ে শরীয়তের সমস্ত মাসআলা বের করা হয়েছে। শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তেই লাগে 12000 মাসআলা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। আর তারপরে তো নতুন নতুন মাসআলা বহুত আসতেছে, যেগুলোর হিসাব আবু হানিফাও জানতেন না। যেমন ইদানিং মসজিদে গেলে মোবাইল বাজি ওঠে, এই মোবাইলের মাসআলা ইমাম আবু হানিফা বলে যায়নি। ইমামে আবু হানিফার জামানায় চেয়ারে নামাজ পড়া পড়েছিল না। আজ থেকে 30 বছর আগেও এলাকার মসজিদে চেয়ার ছিল না। এখন কোন কোন মসজিদের প্রথম এক কাতারি চেয়ার মেনে ভরে গেছে, ঠিক না? ইমামে আবু হানিফার জামানায় মাইক ছিল না, এখন মাইক আসছে, মাইক সংক্রান্ত অনেক মাসালা এসে গেছে। এই মাসালাগুলো বলতে হবে। এমন করে নামাজে 2 রাকাত নামাজে হাজার হাজার মাসালা, অথচ সব মাসালা বের হয়েছে মাত্র 3500 উসুলকে সামনে করে। তার ভিতরে ইসলামের বুনিয়াদ 5টা, মূল 5টা। নবী আলাইহিস সালাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? 5টা। 5টা ভিত্তি মানে 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি খুঁটি 5টা যদি ঠিক থাকে, তাহলে দেখেন এই যে কাগজের একটা প্র্যাকটিক্যাল একটা ছাদ, ইসলামের একটা ছাদ। 5টা খুঁটি যদি ঠিক থাকে তাহলে ছাদটা ঠিক থাকবে। যদি এর একটা খুঁটি মার খায় তাহলে ছাদ থাকবে না। একটা খুঁটি ফেলায় দিন, আস্তে আস্তে ছাদটা পড়ে যাবে, থাকবে না জায়গা মতো, ঠিক না? তো ইসলামের এই 5টা ভিত্তিকে ঠিক রাখার জন্য যে উসুল লাগবে তাও কোরআনে কারীমের ভিতরে। নবী পাক বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা কলেমা পড়েছেন জীবনে শাহাদাত আলহামদুলিল্লাহ, যারা না পড়ছেন তারা পড়ে নেবেন। আর যদি পড়িও থাকি, এ পড়লেও সাথে সাথে ফায়দা আছে। কলেমার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের জমি দলিল করে দেয়। কলেমার মাধ্যমে জমি কিনতে হয়, ঈমান দ্বারা জমি কিনতে হয় জান্নাতের ভিতরে। এজন্য আমরা সকলে একবার পড়ে ফেলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 5টা ভিত্তির একটা তৈরি হয়েছে। অর্থ বুঝে পড়তে হবে। আমি সাক্ষ্য দিতেছি, একটু মুখে বলবেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন এ তো ছোটবেলায় বলে তুইছি, বললি তো লস নাই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, এবং তিনি আল্লাহর রাসূল ও বান্দা, বান্দা ও রাসূল। একটা খুঁটি ঠিক হয়ে গেল। 2 নম্বর খুঁটি ওয়া ইকামিস সালাহ, ইসলামের 5 খুঁটি 2 নম্বর খুঁটি হলো নামাজ। বললে হয়তো বলবেন সব হুজুরি খালি নামাজের কথা কয়, আর তো কিছু কয় না। নামাজের কথা এজন্যই বলি, জাগতিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধানই রয়েছে এক নামাজের মধ্যে। আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে সুদের থেকে ফিরায়, ঘুষির থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, চুরির থেকে ফিরায়, ডাকাতি থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, ফরজ তরক করা থেকে ফিরায়, বেপর্দা করার থেকে ফিরায়, মদ গাঁজা ইয়াবা বিড়ি সিগারেট হুক্কা নিশা মিশা যত আছে সব কিছু থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়, যত প্রকার অশ্লীলতা আছে সব কিছু থেকে ফিরানোর একটা চিকিৎসার নাম হলো নামাজ। মাঝে মাঝে দেখি আমাদের এলাকায় আছে টিকা দেয়, টিকা দেয় না বাংলাদেশে? টিকা দেয়, ছোট বাচ্চাদের টিকা দেয়। তো টিকা দেওয়ার আগে এলাকায় মাইকিং করে দেয়। যে বাড়ি টিকা দেবে পয়েন্টের নামও বলে দেয়। যে বাড়ি টিকা দেবে সেই বাড়ি দেখবেন বাড়ির সামনে একটা হলুদ কাপড় টানানো থাকে, আছে না? একটা ব্যানারটা নাই? এই ব্যানারের ভিতরে লক্ষ্য করছেন কি কি আছে? আমি লক্ষ্য করেছি, দেখবেন ব্যানারের ভিতরে মাঝখানে এরকম একটা গোল বৃত্ত আছে, একটা এরিয়া গোল আছে না? গোলের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে। আর গোলকে ভেদ করে দেখবেন 6 দিক দিয়ে 6টা তীর আছে। কয়টা তীর? 6টা তীর আছে। এর টোটাল ব্যাখ্যা কি? এই যে ব্যানারটা সেম দুনিয়া, ব্যানারটা দুনিয়া, দুনিয়ার মাঝে আবার একজন ব্যক্তির জন্য হায়াতের একটা বাউন্ডারি আছে। 10, 20, 30, 40, 50, 60, 100 যার জন্য যেটুকু বরাদ্দ আছে। এই হায়াতের বাউন্ডারিটা ওই চতুর্পাশের রেখাটা।
মাঝখানে মানুষটা এই হায়াতের বাউন্ডারি ভেদ করে দুনিয়ার থেকে 6 দিক দিয়ে 6 প্রকারের রোগে তার দিকে আক্রমণ করে। মেডিকেল সায়েন্সের আবিষ্কার, এই 6টা রোগ যদি ওর ভিতরে ঢোকে তাহলে একবার যদি রোগী হয়ে যায় আর হাজারো চিকিৎসা করে তদবির করে ওকে সুস্থ করা যাবে না। এই জন্য এই রোগগুলো ঢুকে যাওয়ার আগে তাকে বাঁচানোর জন্য মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা টিকা, যেই টিকাগুলো যথারীতিতে যদি দেওয়া যায় তাহলে 6টা রোগ থেকে সে মুক্ত থাকে। তার ভিতরে একটা রোগ যেমন পোলিও, একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে ওকে আর কোনো ডাক্তারে কাজ করতে পারবে না। মাঝে মাঝে দেখবেন বহুত পোলিওগ্রস্ত রোগী আছে। এই বলতে বলতে একজন চলে এসেছে, আমার বড় ছেলে প্রতিবন্ধী, পোলিওগ্রস্ত, পোলিও আক্রান্ত হয়ে গেছে। এখন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সচ্ছলতা আল্লাহ দিয়েছে। যদি কেউ বলে 50 লাখ টাকা দিলে সুস্থ হবে, কোনো ডাক্তার এই গ্যারান্টি দিতে পারে, আমি 50 লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কোনো চিকিৎসায় কাজ হবে না। এই পোলিও সহ 6 প্রকার রোগ যাতে তার ভিতরে না ঢুকতে পারে, এই জন্য ডাক্তার একটা টিকা আবিষ্কার করছে। এই টিকাগুলো যথারীতিতে দিলে তাকে এই রোগে আক্রান্ত করে না। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগির ভিতরে তুমি একটা মানুষ, তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি ভেদ করে 6 প্রকার রোগ 6 দিক দিয়ে যাবে। শত শত রোগ 6টা রাস্তায় দিয়ে ঢুকবে। 1 নম্বরে ব্যক্তিগত জীবন দিয়ে রোগ ঢুকবে, পারিবারিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে, অর্থনৈতিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে, 4 নম্বরে তোমার সামাজিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে, 5 নম্বরে রাজনৈতিক পদ্ধতিতে রোগ ঢুকবে, 6 নম্বরে তোমার আন্তর্জাতিক পথ দিয়ে তোমার ভিতরে রোগ ঢুকবে। এই 6 রাস্তা দিয়ে হাজার হাজার রোগ ঢুকবে। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা, ওই টিকাটার নাম হলো নামাজ। এজন্য বলা হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সমস্ত রোগের চিকিৎসা। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের ফজিলতের ভিতরে আরেকটা ফজিলত হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নামাজে নামাজির বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়। নামাজের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেয়। নামাজে গুনাহ খেয়ে ফেলে। মাঝে মাঝে আমি প্র্যাকটিক্যালে দেখাই, পরিষ্কার হাদিসে আসছে আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। পানি ফিল্টার করার জন্য আমরা আগে মাটির হাঁড়িতে ফিল্টার বানাইতাম, বাঁশের চটা দিয়ে 3 কোনা ফ্রেম বানাইয়া 5টা হাঁড়ি লাগতো আয়রন ফিল্টার করতে। তো উপরের হাঁড়িতে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি দিয়ে ওর তলা ছিদ্র করে নিচের 2 নম্বর হাঁড়িতে রাখা হতো বালি। ওইতে টপ টপ করে পানি পড়তো বালির ভিতরে। বালির ভিতরে আয়রন বেশ পরিষ্কার হয়ে যেত, পুরো ক্লিয়ার হতো না। বালির হাঁড়ির তলাও ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে বের হইয়া 2 নম্বর 3 নম্বর হাঁড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজা হাঁড়ির তার নিচে তলা ছিদ্র, ওর নিচে যে টপ টপ করে পড়ে 4 নম্বর হাঁড়ির মধ্যে দেওয়া হতো পাথর। এই পাথর ভিজার পরে সেটার নিচেও তলা ছিদ্র, 5 নম্বর নিচের হাঁড়িটা থাকতো ভালো হাঁড়ি, ওর মধ্যে যে পানি জমতো। তো 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লা, 3 নম্বরে পাথর, 3টে ফিল্টারে ফিল্টার হওয়ার পরে লাস্টে যে পানিটা দাঁড়াইতো, এই পানিতে আয়রন, আর্সেনিক, লবণ কিচ্ছু থাকতো না, একেবারে ডিস্টিল ওয়াটার, ফ্রেশ পানি হয়ে যেত। নবী পাক বলেন তোমার জিন্দেগিতে গুনাহ হবে, এই গুনাহগুলো মোচনের জন্য 3টে ফিল্টার আছে, 3টা ফিল্টার। 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, বালির ফিল্টার। 5 ওয়াক্ত নামাজ, আমার হাতের দিক তাকান, প্রত্যেকের হাত রে এমন করে ফাঁকা করলে আঙ্গুলের সেটিং এমন দাঁড়ায়। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝের বড় আঙ্গুলের মাথায় আসর, তারপরে ডা মাগরিব, তারপরে ডা ইশা। প্রত্যেক 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে। ফাঁকাগুলো সাইজ সব সমান না, এইটার মাথায় ফজর, এইটার মাথায় জোহর, মাঝখানে একটু মাঝারি ফাঁকা। এই ফাঁকাগুলো ছোট ছোট আসর, মাগরিব, ইশা। এইটার মাথায় যদি ইশা হয়, এইটার মাথায় যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? 5 আঙ্গুলের মাথায় 5টা নামাজের ওয়াক্ত দাঁড় করে তুমি 24 ঘন্টার টাইম ভাগ করে নিতে পারো। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ফজর পড়ছো, জোহর পড়েছো, মাঝখানে যত সগীরা গুনাহ, ফজর আর জোহর পড়ার কারণে মাঝখানে সব সগীরা গুনাহ সাফ।
এবার আসর পড়ছো, জোহরের থেকে আসর মাঝখানে যে গুনাহ, আসর পড়ার কারণে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আসরের কারণে মাঝখানের গুনাহ মাফ। মাগরিবের নামাজ পড়ছো, আসরের থেকে মাগরিব 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় যত সগীরা গুনাহ হবে মাগরিব পড়ার কারণে মাফ। এবার ঈশার নামাজ পড়েছো মাঝখানে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় যত সগীরা গুনাহ সব মাফ। ঈশার নামাজ পড়ে সারা রাতের ভিতরে যত অন্যায় হবে যে কোনো ভাবে হয়ে যেতে পারে। আবার ফজরের নামাজ যথারীতিতে পড়লে মাঝখানের এই লম্বা ফাঁকা টাইমটায় সমস্ত সগীরা গুনাহ নামাজের ওসিলায় ক্ষমা হইয়া যায়। 1 নম্বরে বালির ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে বাল জুমুয়া তুইলাল জুমুয়া, কয়লার ফিল্টার কয়লার হাড়ি। আজকে জুমার নামাজ পড়েছেন, আগামী জুমার নামাজ পর্যন্ত মাঝে 6 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় মাঝখানে সগীরা গুনাহ সব ক্ষমা হইয়া যায়। 3 নম্বরে পাথরের হাড়ি, রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছি, আগামী রমজানে রোজা রাখবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, বাড়ি থাকি, মুসাফিরের জন্য রমজানের রোজা রাখা ফরজ না, যদি রাখে আদায় হয়ে যাবে, রমজানের পরে রেখে দিলেও চলবে যদি মুসাফির হয়। মুসাফির মানে এই তো গোপালগঞ্জ গেলে মুসাফির হয় না, আমাকে এই জায়গা থেকে খুলনা গেলেও মুসাফির হয় না। 78 কিলোমিটার পথ যেতে হবে, ঢাকাই জরুরি না, বাড়ির থেকে এখন তো গুগল হয়েছে, হিসাব করে বেরোতে পারেন যে আপনি কতদূর যাচ্ছেন। গুগলে সার্চ দিলে আপনি যে জায়গা যাবেন সেই গ্রামে সেই জায়গার নাম লিখে গুগলে সার্চ দেবেন, মাইল কিলোমিটার সব বলে দেবে, জাতি কয় ঘন্টা লাগবে তাও কয়ে দেবে। 78 কিলোমিটার দূরে গেলে, 78 কিলোমিটার দূরে যে যদি 15 দিনের কম থাকার নিয়ে থাকে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন, এই 14 দিন পর্যন্ত থাকলে এই 14 দিনে আপনি রোজা না রাখলে গুনাহ হবে না, তবে এই রোজা রেখে দিতে হবে রমজানের পরে। আর বাড়ি থেকে যদি আপনি অসুস্থ হন, কটটুক অসুস্থ, রোজা রাখলে কি দিয়ে লাগে, এই অসুস্থ, এই অসুস্থ না। রোজা রাখলে আপনার জীবন নাশের ভয়, রোগ মারাত্মক আকার ধারণ করার ভয়, যে মারাত্মক রূপ ধারণ করলে আপনার জীবন নাশের ভয় থাকবে, এইরকম যদি রোগ হয় তাহলে আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা। ওয়া ইন কুনতুম মারিদান, যদি তুমি অসুস্থ হও, ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফার, অথবা তুমি দূরে সফরে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এখন রোজা না রাখা পরে তুমি রোজা রেখে দিলে হবে। আপাতত তোমাকে সুযোগ দেয়া হলো, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। শরীয়তের বিধান এমনই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গা খেয়াল করেন, শরীয়তের কোনো একটা জায়গা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ সেট করে নাই, খেয়াল করেন নাই, বোঝেন নাই। ইসলামী শরীয়তের কোনো একটা আমল শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। এবার যে আমলটা করতে যত কষ্ট, ওই আমলের প্রতিদানও তত বেশি। অন্যান্য কোন ইবাদত সম্পর্কে আল্লাহ বলেন নাই নামাজ পড়ো তুমি, আমি তোমার হাতে কিছু দেব, হজ করো আমি তোমার হাতে আমার হাতে কিছু দেব, যাকাত দাও তুমি টাকা দেছো যাকাত আমি তোমার হাতে কিছু দেব, এরকম কিচ্ছুই বলে নাই। হজ করো এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বস্তা ভরে কিছু দেব, এই কথা বলে নাই। রোজা একটু কঠিন ইবাদত, বিদায় আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা কঠিন ইবাদত, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। কবে কোন জায়গায় বসে দিবে? সব জান্নাতীরা, রোজাদাররা যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা পার্কে বসবেন। এই পার্কে বসার পরে এখানে দৈরেই ইফতার দেবে না, এর আগে একটা মাহফিল হয়ে যাবে। এই মাহফিলটা হবে কোরআনে কারীম তিলাওয়াতের মাহফিল। হযরত কি বলা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন। দাউদ আলাইহিস সালামের সূরা তাহা তিলাওয়াতের পরে নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন, বলি সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। আল্লাহ পাক আর রহমান তিলাওয়াতের পরে এই তিলাওয়াতের স্বাদ উপভোগ করবে মানুষ 1 লক্ষ বছর পর্যন্ত। জিম ধরে এই তিলাওয়াতের স্বাদ নেওয়ার পরে ফালাম্মা আফাকু, ওই জান্নাতের পার্কের মধ্যে বসে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এরপরে মানুষে বলবে আল্লাহ এখন কি আবার জান্নাতে চলে যাই? এই তো আসলে একটা পার্কে বিভিন্ন সব জান্নাত থেকে লোক এখানে জমা হয়েছে, তো যার যার জান্নাত আছে আলাদা, আল্লাহ এখন যার যার জান্নাতে চলে যাই। আল্লাহ পাক বললেন আসলে যখন মাহফিল হলো একটু তবারক নিয়ে যাও।
কিসের তবারক? আমি একটা ওয়াদা করেছিলাম তোমাদেরকে নিজ হাতে একটা প্রতিদান দেব, রোজার বিনিময় ওই প্রতিদানটা আমি এখানে বসে দিতে চাচ্ছি। প্রথম চান্সে প্রতিদান দেওয়ার জন্য এক একজন রোজাদারের সামনে 72 জন করে জান্নাতি হুর দুই হাতে দুইটা ট্রে ভরে, এক এক ট্রের ভিতরে 70 আইটেমের খানা, 144 খান ট্রে ভরে খানা আইনা সব রোজাদারের সামনে ইফতার বিছিয়ে দেবে। দেখেন দুপুরবেলা আমরা খানা খাই, এমনি সময় এখন তো খেয়ে যাচ্ছে দুপুরবেলা খানা খাই, হয়তো 2-3টা আইটেমের তরকারি, বা যাদের কম আছে তারা কম, যারা বেশি আছে একটু বেশি। যে যেমনই এখন খাই না কেন, রমজান মাসে ইফতারির সময় ইফতারিটা একটু রকমারি হয় কিনা? বেশি হয় না? প্রত্যেকেই চেষ্টা করে বিভিন্ন, অথচ ওই সময় অত কিছু লাগে না, একটাল ভান্তা ভাত একটা কাঁচামরিচ হলেও হয়ে যায়। যে পরিমাণ চাহিদা ভিতরে রোজার পরে, তাতে যা দেবে তাই গিলতি চালে ছায়, সাবানও লাগে না। কিন্তু খেজুর, বেগুনি, পেঁয়াজি, এটা ওটা খেচড়ি মেচড়ি দিয়ে 20-22 আইটেমের সামনে সাজাইলে ইফতারির সময় একটা মজা আলাদা, আনন্দ আলাদা। তো জান্নাতের ভিতরে অনেক খানা খাবেন। এই দিন আল্লাহ তাআলা 144 গুণ 70 দিলি কত হয়? এত আইটেমের খানা আল্লাহ তাআলা সামনে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাও পান করো। একজন জান্নাতি ওর মধ্যে হাত দেবে না, অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আল্লাহ তাকুলুন ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, এ খাও না কেন? আমি কি তোমাদের যা দেব ওয়াদা করেছিলাম তার চেয়ে কিছু কম আছে যে কমের কারণে হাত দিচ্ছ? না, আল্লাহ যা দিতে চাইছিলে তা দাও নাই, কি খাই এতটুকুর কি খায়, এইগুলি তুমি রাগ করে বসে রয়েছো নাকি? কম হয়ে গেছে? সবাই বলবেন না কম হয়নি, এত তো জীবনও বাপের বসি দেয়নি। তা খাও না কে? আমাদের মাঠে যে তেলিগাতি উত্তরপাড়ার মাহফিলিতে মৌলানা নাসির সাহেব বললো যে আজকের ইফতারি নাকি তুমি গালে উঠে খাওয়াবা। এ হুররা দিয়ে গেল, তুমি না খাওয়ানো পর্যন্ত খাবো না। আল্লাহ পাক বল মিসবির, সবর করো, এখনই পাবা জান্নাতের মাছের জান্নাতি রুটি। এই রুটিটা বানাবে আবার কি দিয়ে জানেন? সারা দুনিয়ায় যত মাটি আছে না, এই সব মাটিরে আটা বানায় ফেলবে। এই আটা দিয়ে একটা রুটি বানাবে। কেন বানাবে এটা? আল্লাহ কা একটুক জমি নিয়ে সারা পৃথিবীর মানুষ মারামারি কামলা কামড়ি হচ্ছে, জমির পর বাড়ি লোভ। এ জমিতে কি হয়? সারা দুনিয়ার জমিতে মোটে একটা রুটি হয়, তাই তোকে খাই চালিয়ে দিলাম, যা দুনিয়ায় জমিনে কামলা কামড়ি হচ্ছিস, এ জমিনে খাওয়াই দিলাম। এই জমিনের মাটিরে আটা বানাইয়া রুটি বানাইয়া জিয়াদাতু কাবিদি মিনাল হুত, জান্নাতের মাছের কলিজার এক পাশে একটা টিউমারের মতো, পুরো কলিজা না, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের জিয়াদা মানে বাড়তি, একটু এক কোণায় টেমা হয়ে বেরিয়ে গেছে, ওই টুক কাটিয়ে ভুনা করে একে টাইমে লুকমা বানাইয়া সমস্ত রোজাদারের মুখে আল্লাহ তাআলা নিজ হাতে উঠাই দেবে। সুবহানাল্লাহ, আল্লাহর হাতের খানা। এটা হলো যে অন্য কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেওয়ার ওয়াদা করে নাই, রোজার প্রতিদান নিজ হাতে এভাবেই দিবেন। প্রথম লুকমা মুখে নেওয়ার পরে কেউ খায় না, লুকমা মুখে নেওয়া হয়েছে এই রয়েছে। আল্লাহ কে কুলু আমজাগু, সাবাও খাও। তখন ওই লুকমা মুখে থাকা অবস্থায় সকলে বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ দুনিয়ায় রোজা রাখছিলাম এই জান্নাত পাবে এই আশায় না, তোমার দেখার আশায়। তুমি নাকি হাতে করে মুখে উঠে খানা খাওয়াবা, সেদিন তো তোমাকে অবশ্যই দেখবো। সেই আল্লাহ তুমি সামনে আসছো, তোমার হাত কার আমার মুখের মধ্যে। ও আল্লাহ যদি এই খাইতে যায় তুমি হাত সরাই নিয়ে যাও, যেই লোভে রোজা রাখছিলাম তোমার হাত দেখবো, তাহলে তুমি হাত সরাই নিয়ে গেলে আবার কবে দেখবো? এই জন্য পরাণ ভরি আগে তোমার হাত খান দেখে নেই, পরে খাবো। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন কমসিন আলফাসানা, 50,000 বছর। সবাই নাই এরা সেই রয়েছে আল্লাহর হাতের দিক 50,000 বছর। 50,000 বছর পরে যে আল্লাহ বলবে কুলু আমজাগু আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, খাও চাবাও খাও। এই বইটাকে 500 বছর খাওয়াবো আমি, 500 বছর লুকমা উঠে দেবো মুখে, কন্যা সুবহানাল্লাহ। আর এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে যার যার জান্নাতে যাবা, আবার প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা দেবো। প্রতিটা শুক্রবার হবে আল্লাহ পাকের সাথে দিদারের মিলন মেলা, আল্লাহর সাথে দেখা হবে। এইটা হবে জান্নাতের কি বলে রোজার প্রতিদান। তো বুনিয়াল ইসলাম ওয়াল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। যদিও রোজার প্রতিদান এরকম, কারণ রোজায় কষ্ট বেশি, রোজায় কষ্ট বেশি।
এই রোজার পরিবর্তেও আল্লাহ পাক সহজ পথ রেখে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো চাপাই দেয় নেই। আপনি অসুস্থ, আপনি মুসাফির, সেহরি পাচ্ছেন না, অসুস্থ রোগের কারণে রাখতে পারতেছেন না, আল্লাহ পাক বলেন বিকল্প সড়ক আছে, তুমি রমজানের পরে যে রোজাগুলো রেখে দিও, সুস্থ হলে রমজানের পরে বাড়ি যে রোজাগুলো রেখে দিও, এখন তুমি রাখতে না পারলে দোষ নেই। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট ইবাদত হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের ময়দানে অন্যান্য সব ইবাদতের জিজ্ঞাসা হবে, পরে 1 নম্বর প্রশ্ন হবে মুমিন আর কাফের ভাগ করার পরে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজের প্রশ্নে যদি জবাব দিয়ে এড়ায় যেতে পারেন, নামাজের প্রশ্নে যদি জবাব দিয়ে এড়ায় যেতে পারেন, তাহলে কোনো জায়গা আপনার হিসাব দেওয়া লাগবে না। কি জবাব দেবেন? আল্লাহ এক ওয়াক্ত পড়ি নেই, সহজ জবাব দিয়ে চলে যাবেন। ওই জবে পার হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া লাগবে। ভালো করে মনে রাখবেন, আপনার যদি নামাজ কাজা থাকে, মাঝে মাঝে বলছি, এবার তো গোপালগঞ্জ অনেক মাহফিল করছি, অনেক জায়গায় সতর্ক করছি, আপনার নামাজ কাজা আছে, নামাজ এক ওয়াক্ত পড়েন নাই, আপনার আমল নামায় অনেক কিছু আছে, কোরআন তিলাওয়াত আছে, হজ আছে 2-3 বার, উমরা আছে 5টা 6টা, 1000 খতমে কোরআন আছে, লক্ষ লক্ষ তাসবিহ তাহলিল আছে, কোটি কোটি টাকা দান করা আছে, কিন্তু ফজরের 2 রাকাত নামাজ মাইর আছে, ফজরের 2 রাকাত নামাজ মাইর পড়ে গেছে। ফেরেশতারা আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আমলনামা দেখে দেখে তারা সব দিক দিয়ে যখন ওকে ওকে ভাব দেখতেছে, ফেরেশতারাই স্লোগান দেবে, জান্নাতি 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 কই লাফাইতে থাকবে। হিসাব করে জান্নাতে এখনো মাত্র 1% বাকি আছে, 99% হয়ে গেছে। এই 1% এর খাতা দেখতে যে দেয় যে ফজরের 2 রাকাত নামাজ নাই। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ কেমন হলো, লোকটা তো ফিরাই ডুয়ে গেছিল, এর অল্প একটু জন্য ঠিক গেল, কি এরা যায় আল্লাহ? আল্লাহ কি করা যাবে না, নামাজের জন্য তো 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে, ওইটুকু পুড়িয়ে টুড়িয়ে তারপরে বেচতে দাও, পোড়াই টোড়াই বেচতে দাও। আল্লাহ 2 রাকাত ফজরের নামাজ এমন গাটমু হয়ে এসে ভিড়ে চলে যাবে। ওর তো 100 খতম কোরআন শরীফ আছে, ওইটাকে ওই জায়গায় দিয়ে দেবো। 100 খতম কোরআন শরীফে ফজরের 2 রাকাত, কয় না না কোরআন শরীফের তিলাওয়াতের নাকি আলাদা দাও। ও তো 5 বার উমরা করছে, তারিখ 2 উমরা কে জায়গা দিলি হয়, কয় না না উমরার নাকি আলাদা দাও। তাই কি দরকার, নামাজ লাগবে, নামাজের গ্যাপ নামাজ দিয়ে পূরণ করতে হবে। নামাজ বাকি থাকতে 1 সেকেন্ডও সামনের দিকে যেতে পারবে না, 1 কদমও না, নামাজ দিতে হবে। ফেরেশতারা মুখখান বেজার, এমন জায়গা থেকে ফিরে যাবে দোজখে, খুঁজতে খুঁজতে খুঁজে খুঁজে কোনো জায়গা নামাজ আর 2 রাকাত পায় না। অবশেষে আল্লাহ তো আওয়াবিনের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ পড়তো, আবার তারাবি পড়তো 20 রাকাত। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির হিসাব নিয়েছে 8 রাকাত করে, ওই জায়গা 12 রাকাত বেশি রয়েছে। কি করা যায়, ও তো 20 রাকাত তারাবি পড়তো, 8 রাকাত জমানেছে তারাবির নামে, আর 12 রাকাত বেশি। আল্লাহ হ্যাঁ নামাজ দিলেই হবে, তারাবির থেকে 2 রাকাত দাও, নামাজের সমাধান নামাজ দিয়ে হবে, অন্য কোনোটাই দিয়ে হবে না। এই যে এখন নফল নামাজ যেখানে জীবনে যা পড়ছেন, ফরজের যত গ্যাপ গর্ত আছে সবগুলো আল্লাহ তাআলা নফল দিয়ে পূরণ করার ব্যবস্থা করে দেবে। কিন্তু নামাজ দিয়ে, নামাজ রোজায় দিয়ে হবে না, নামাজ তিলাওয়াত দিয়ে হবে না, নামাজ হজ দিয়ে হবে না, নামাজের গ্যাপ যাকাত দিয়ে পূর্ণ হবে না, নামাজের গ্যাপ নামাজ দিয়েই পূরণ করতে হবে। এই জন্য ফাঁকে ফাঁকে কিছু নফল পড়িয়ে রেখেন। আমাদের দেশে 8 রাকাত তারাবির একদল লাগছে না, উঠে পড়িয়ে বুখারী শরীফ বগল ভরিয়ে নিয়ে আইছে। বুখারী শরীফ, এই যে বগল বড় বুখারী শরীফ, কথা কর সাথে সাথে বগলেতে ফস করে টাইম দিয়ে বুখারি বেরোয় না, বগলের লোম টাইনি ছেড়ে তা আল্লাহ জানে। বুখারি তুই সই দেখছিস কিরম ঠায়, যারা পড়ছে বুখারি শুনিয়ে দেন, 2 কেনের গায়ে 12 কেজি ওজন, আর ওকে বগলের মধ্যে 60 কেন বুখারি, 60 কেন বুখারির মধ্যে নিয়ে আইছে 8 রাকাত তারাবির দলিল। আমরা বেটারা 30-35 বছর বুখারি শরীফ পড়াই, আর পড়ার মতো পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বুখারী শরীফের বড় বড় আলেম, তারা জীবন ভরে বুখারী পড়িয়ে পাইল না তারাবির নামাজ 8 রাকাত, আর ওই স্কুল কলেজে পড়িয়া 2 কেজি ছটি ভরির মধ্যে পেয়ে গেছে তা বুকে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতে নবী পাক তারাবির নামাজ 20 রাকাত করে হিসাব নেয়, এই তারাবি 20 রাকাত করে জমা দাও, তুই পড়ছিস জীবন ভরে 8 রাকাত, এই 12 রাকাত পাবি কার কাছে, খয়রাত করবি কোন জায়গা, কিডা তোরে 12 রাকাত দেবে? আর যদি তারাবি 8 রাকাত করে হুজুর হিসাব নেয় যে 8 রাকাত করে তারাবি জমা দাও, আর তুমি পড়ছো 20 রাকাত, 8 রাকাত জমা দেওয়ার পরে 12 রাকাত থেকে যাবে। এই 12 রাকাত নামাজ জীবনে ফরজের যত গ্যাপ গর্ত আছে, এই 12 রাকাত দিয়ে সেই গর্ত বন্ধ করতে পারবা। কথা কি বোঝা গেছে? তাহলে তারাবি কয় রাকাত? অনেকে আমাদের আকীদায় এই 20 রাকাতের পক্ষের
মসজিদে যাইয়া যে সময় 8 রেখাতে সালাম ফিরে দিতে গুড়গুড় করে বার হয়ে চলে যায়। তো যাইস কে? কয় যে 8 রেখা তো 8 রেখা তো শুনছি যে অমুক কইছে, মুজাফফর বিন মোহসেন কইছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইছে, ডক্টর জাকির নায়েক, হযরত মাওলানা ডক্টর জাকির নায়েক। এদেশের এত বড় বড় হযরত মাওলানা সদর সাহেবের মাসলা তোমার ভালো লাগলো না, হাফেজের মাসলা তোমার পছন্দ হলো না, ডক্টর জাকির নায়েকের ফতোয়া তোমার ভালো লাগছে। সে তো ডাক্তার, সে কি ডাক্তার? ডাক্তার ফতোয়া দেবে কে? ডাক্তার ফতোয়া যদি দেয় তাহলে আমারে আরেক দায়িত্ব দিতে হবে, আমারে সুযোগ দিতে হবে, আমি এই দেশের সমস্ত মানুষের চোখ অপারেশন করে দেব। আসো আমার কাছে হাতিয়ার আছে, আইসিও স্যান দিয়ে কাটি কেটে চোখ ঠিক করে দেবো। আসো। আমাদের ভবানীপুরের মুফতি সাহেব মহিবুল হক সাহেব যদি সকালবেলা রাতের বেলা মাইকিং করে দেয়, সুখবর সুখবর সুখবর, কি খবর? কয় আগামীকাল সকালবেলা থেকে ভবানীপুর মাদ্রাসায় তো অনেক কিছু হয়, মুফতি মহিবুল হক সাহেব আর এটা মাওলানা মুফতি মাসুদ সাহেব, এই দুইজনে মহিলাদের সিজার করে বাচ্চা বের করে দেবে, পয়সা করি নেবে না। যাবেন কেউ? কেউ বউ নিয়ে যাবেন? যদি মোহাব্বতের ঠেলায় জানো, আমাকে নিজেকে হুজুর যাই একটু দিই, উনার কি এই জায়গা হাত দেওয়া ঠিক হবে? কি দিয়ে পোষ দেবে? কোন জায়গা বাঁধাবে পোষ? কিভাবে তারে বাঁচাবে? এরপরে টেনে টুনে বেরোলো, সে নাড়ি কাটতে যদি ভাষের তার একটা কাটি ফেলে দেয়, ভালো চক্কা না আরবে তাজা বাচ্চা মেরে ফেলাবে, এই ভয়ে হুজুরকে কাছে যাবেন না সিজার করাইতে। তাহলে হুজুরকে দায়িত্ব যদি সিজার করা না হয়, তাহলে ডাক্তারের দায়িত্ব ফতোয়া দেওয়া হতে পারে না। ডাক্তার তুই হাসপাতালে চাকরি করবি, ওখানে কাজ করবি, তুই ফতোয়ার মধ্যে আসিস না, এর কিচ্ছু বুঝিস না। আমি কোরআন শরীফে একটা আয়াত পড়বো, সে তার ভিতরে তুই মশলা বের করে দিতে পারবি, তো 14 গোষ্ঠীও পারবে না, কোনোদিনও পারবে না। সময় নাই বিদায় ভালো বলতে পারতেছি না, ছোট্ট করে একটু না বললেও বুঝবেন না, মনে করবেন যে বুঝই দিয়ে এটি চলে যাচ্ছে। কোরআন শরীফের একটা আয়াত শোনেন, উলামায়ে কিরাম আছে, উসুলুস শাসির ভিতরে নুরুল আনোয়ার ভিতরে আমরা খুব সুন্দর করে পড়াই, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত। বুঝছেন তো? আয়াত তো বুঝছেন? কোরআন শরীফের আয়াত, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাংলা তরজমা শুনেন, এরপরে আপনি মশালা বের করে দেবেন। শিক্ষিত জনগণ আছেন, অনেকেই আছেন। হামলুহু গর্ভধারণ করা, এখনই কোরআন শরীফের বঙ্গানুবাদ তরজমা থাকলে নিয়ে আসেন, যদি ভুল বলি আমারে নামায় দেবেন। হামলুহু মানে গর্ভধারণ করা, ফিসালুহু মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কয়টা কাজ? গর্ভধারণ করা, বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দুটো কথা পর পর বলে টাইম বলছেন আল্লাহ তাআলা 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন আপনার বাংলা কিন্তু হুবহু এর বেশি নাই, এর থেকে আপনি মশালা কিভাবে বের করবেন? কি কি মশালা বের করতে হবে? বাচ্চা গর্ভে থাকার টাইম এবং বাচ্চা মায়ের থেকে দুধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার টাইম, দুধ খাওয়ার যে টাইম আছে ওই টাইমের পরে 1 চাটা দুধও বাচ্চাদের খাওয়ানো যাবে না, হারাম। বড় মানুষের যেমন মহিলাদের স্তরের দুধ খাওয়া হারাম, বাচ্চার বয়স ওই নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে 1 চাটা দুধও হারাম। এই মশালা দুটো বের করবেন এই আয়াতের থেকে। কি কি? গর্ভধারণ করার টাইম কতটুক আর বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার টাইম কতটুক। আল্লাহ বলে দিয়েছেন 30 মাস। কয় মাস? এবার আপনি বলেন, এই প্রত্যেক কষ্ট হচ্ছে নাকি? একেবারে বাজে কথা বলতেছি নাকি? তার ঠিক খেয়াল করেন। তাহলে এবার ফতোয়া বানাই, গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেয়, দুটো মিলে টাইম বলছেন আল্লাহ 30 মাস। কয় মাস? এখন আপনি ফতোয়া দেন, প্রত্যেক এক একটার জন্য 30 মাস না দুটো মিলে 30 মাস? বুঝতে পারিনি। গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা মিলে 30 মাস নাকি প্রত্যেক এক একটার জন্য? পেটেও থাকবে 30 মাস মানে 2.5 বছর, আর দুধও খাবে 2.5 বছর, এরকম? দুইটারই সম্ভাবনা আছে, দুইটারই সম্ভাবনা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক এক একটার জন্য 2.5 বছর, 30 মাস। পেটেও থাকতে পারে 30 মাস আর দুধও খাবে 30 মাস, উনি বলছেন সর্বোচ্চ টাইম। আর ইমামে আবু হানিফা বলেন না, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম। কেন সর্বোচ্চ আর সর্বনিম্ন দুই দিক গেলেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস
সর্বনিম্ন টাইম বলছে আল্লাহ তাআলা, বেশির পরিমাণ অন্য দলিল দ্বারা বের করব। সর্বনিম্ন টাইম 30 মাস। এখন 30 মাস যেহেতু বললেন, তাহলে এবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করাতে এই আয়াতের মধ্যে ভাগ করা নাই, তাহলে আমার হিসেব মতো আমি ইনসাফি ভাগ করতে গেলে কি ভাগ করতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। দুইটাই অসম্ভব। 15 মাস দুধ খাইও অনেক বাচ্চা বিচ্ছিন্ন হতে পারে না, তার আরো বেশি খাওয়া লাগে। আর 15 মাস পেটে আল্লাহ এ জামানায় যে সিজারের আমাকে হুজুররা আছে, আমাকে রেজওয়ানের ক্লিনিকে গেলি সব পাওয়া যাবে। কি পরিমাণ বাচ্চা এখন সিজারে। আগের বাচ্চারা নরমাল, আগের মাছাছিরা নরমাল ডেলিভারির অপেক্ষা করত, আল্লাহর কাছে দোয়া করত, কান্নাকাটি করত, নরমাল ডেলিভারি হতো। আর ইদানিং 90% বাচ্চা নরমাল ডেলিভারি হচ্ছে না, সিজারে বের করা লাগতেছে। 9 মাস হওয়ার পরে 10 মাসে পড়লি কয় তাড়াতাড়ি ক্লিনিকে নাও, বাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে। সিংকেটি বাইরতি হবে, ঠিক না? তাহলে 15 মাস যদি থাকে, তাহলে মাসে বাচ্চা বড় হয়ে যাবে না পেটের মধ্যে? ওই তাই তো বাঙ্গিসে বেশি বড় হয়ে যাবে, সাথে সাথে সিজারে নেয়। তাহলে 15 মাস তা আমার ইনসাফি কায়দায় ভাগ করছি, তাহলে আসল ভাগটা কেমন হবে এইটা আপনি খুঁজে বের করেন। বলেন আয়াতের ভিতরে থেকে মাসালা আপনি বের করে বলেন। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা, খেয়াল করেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কয় কি দুটের জন্য ভাগ একটারে আগে বের করে ফেলি কোরআন শরীফের দলিল দিয়ে, তারপরে আরেকটা যা টুকটাকে থাকবে। কয় বাচ্চারে দুধের থেকে বিচ্ছিন্ন করা, দুধ খাওয়ানোর টাইম আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায়, তাহলে 2 বছর পান করাবে। হাওলাইনে কামিলাইনে 2 বছর। 2 বছরে চলে গেল কয় মাস? 24 মাস দুধের ভিতরে নিয়ে গেলেন। আর থাকলো পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। কেন বললেন? কয় 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটে পূর্ণ হতে পারে। যদি কোনো মহিলা বিবাহের পরে, জাস্ট বিবাহ যেদিন হয়েছে সেদিনের পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, ওই মহিলার উপরে কোনো প্রকার অপবাদ দিতে পারবে না। আল্লাহর কোরআনে ভাগ টাইম বলে দিয়েছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। কিন্তু আমাদের সমাজে কি, কোনো মহিলা বিয়ের পরে যদি 6 মাস পরে এসে শ্বশুর বাড়ি এসে একটা বাচ্চা দেয়, তাহলে মানুষ কি কয়? বুড়ি বুড়ি যারা আছে তারা কয়, ওই তো আমি প্রথম দিনই টের পাইছি, আর খালি হাতে আসিনি, বাড়িতে কিছু নিয়ে আইছে। এই বুড়িরে 80 জুতো মারতে হবে, সামানিরা জালদা না দেখে ঠুয়ো মিথ্যে অপবাদ দেছো। আল্লাহর কোরআনে কইলে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন প্রেসিডেন্ট, উনার ইজলাসে বসা, ইজলাসে বসা, ইতিমধ্যে একটা মহিলা আইছে দৌড়াইতে দৌড়াইতে, সারা গায়ে রক্ত, নিচের টুক রক্ত হলো, বাচ্চা ডেলিভারি দিছে, এর কারণে রক্তাক্ত হয়ে গেছে। আর গায়ের উপরে রক্ত, সে রক্ত মাখাইছে, আর তার স্বামী তারে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছে ওই আতুর ঘরে। মায়ের খাইয়া মহিলা জানের ভয়ে বাচ্চার তাগিদে ওখান থেকে ওই অবস্থায় দৌড়তি দৌড়তি ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে চলে আসছে। স্বামীও পিছনে পাথর আর লাঠি নিয়ে দাওয়াতে দাওয়াতেছে। বিশাল এক জুয়ান আইসে হযরত ওমরকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, হাযি যাওজাতি ওয়া হিয়া জানিয়া ওয়া হিয়া ফাইলা, এইটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী, ও জিনাখোর। কিভাবে? ওরে আমি বিয়ে করার পরে এর হাতে গুনে আজকে 6 মাস হয়েছে, একটু আগে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন 6 মাসে বাচ্চা হতে পারে? ও বাপের বাড়ি থেকে আকাম করে বাচ্চা নিয়ে এসছে। ওরে এখনই শরীয়তের বিচার করেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনি এগুলো পছন্দ করেন না। সাথে সাথে কয়, এই মহিলা এখন মারা হবে না, ওর বাচ্চা দুধ থেকে ছাড়ানোর পরে ও মহিলাকে পাথর মেরে শেষ করে দিও। হযরত ওমর নগতে নগতে ফতোয়া দিয়ে দিয়েছে। হযরত আলী পাশে বসা, আলী বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন লা তুফতি হাকাযা, এরকম ঘন ফতোয়া দিয়েন না। কেন? কোরআন শরীফে আছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেছেন গর্ভ ধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। আর দুধের টাইম বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিম্মার রাদা। পূর্ণ দুধ খাইতে হলে 2 বছর খাবে। তাহলে দুধের জন্য 2 বছর 24 মাস চলে গেলে পেটে থাকার টাইম আল্লাহই বলেছেন 6 মাস। ওই মহিলা 6 মাসে বাচ্চা দিচ্ছে, তার বাচ্চা হালাল, আপনি তারে পাথর মারার হুকুম দিলেন কেন? হযরত ওমর জায়গায় বসে বলে ফেলছে, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। এই মহিলা নিরপরাধী মেয়েকে পাথর মেরে মেরে দিলে আমি কিয়ামতে মানুষ হত্যার দায়ে জাহান্নামী হতাম। এই যে গভীর ডুব দিয়ে মাসালা বের করা, এটা তুমি কিভাবে পারবা? তুমি বাংলা বই পুস্তক পড়ে এর ভিতরে ডুবাবা কিভাবে? কোনোদিনও পারবা না। এরকম বহুত। নামাজের 13টা ফরজ, কয়টা ফরজ?
13টা ফরজ কোরআন শরীফের থেকে প্রমাণ হয়েছে। বের করেন তো 13 ফরজ কোন জায়গাতে কোনটাতে পারবেন? কখনো খুঁজে বের করতে পারবে না। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইলম দেশে, তারা এই নিয়ে গবেষণা করে, তারা কোরআন হাদিসের ভিতরে থেকে মাসালাগুলো বের করে প্লেটে করে আপনাকে দেয়। ইমামে শাফি বললেন প্রত্যেকটার জন্য 30 মাস। এই জায়গাটা বুঝে আসতে হবে না যে বাচ্চা পেটেও থাকবে 30 মাস, দুধও খাবে 30 মাস। ইমামে আবু হানিফা ওই জায়গা বলছেন যে 2 বছর কোরআনে বলছে, আর হাদিসের দ্বারা 2.5 বছরের কথা আছে বাচ্চাদের দুধ খাওয়ার টাইম। এই জন্য 2.5 বছর অতিরিক্ত, বাকি 2 বছর কোরআনের হুকুম। আর বন্ধ করতে ঠেকাতে যদি 6 মাস গোষ্ঠী চলে যায়, তাহলে 2.5 বছরের উপরে খাওয়ানো যাবে না। তো ইমাম আবু হানিফাও দুধের থেকে বিচ্ছিন্ন করার টাইম 2.5 বছর হাদিসের দলিলের দ্বারা রাখছেন। আর ইমাম শাফি বলেন ওই কোরআন শরীফের আয়াতের দ্বারাই দুটেরই 2.5 বছর টাইম। তো দুধ তো 2.5 বছর খালো, পেটে 2.5 বছর থাকবে, তা কি রে সম্ভব? তো ইমাম শাফি বলে আরে আর এদিক ওদিক যা লাগবে না, আমি নিজেই মার পেটে ছিলাম 2.5 বছর। উনারই জন্ম হয়েছে 2.5 বছরের মাথায়। যার কারণে আমাদের হানাফিয়ালারা একটা প্রবাদ বলে, এটি ইয়ারকির প্রবাদ, বড়দের উপরে দাগ লাগানোর জন্য বলছি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেদিন হইছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম সেদিন হইছে। বুঝেন নাই কথা? ইমামে শাফি যেদিন জন্ম নিয়েছে, ইমামে আবু হানিফা সেদিন ইন্তেকাল করছেন। তো আমাদের হানাফিয়ালারা, শাফিয়ালারা আমাদের বলে যে আমাদের ইমামের জন্ম যেদিন হয়েছে, ভয়তে তোমাদের ইমাম মরিয়ে গেছে। এবার হানাফিয়ালারা কয় যে আমাদের ইমামের হায়াত শেষ হয়ে পারি নেই, ভয়তে তোকে ইমাম জন্মই নেই, 2.5 বছর খালি মার পেটে পলাই রয়েছে। ওর কথা ছিল আরো তো 1.5 বছর আগে, 2 বছর আগে, ভয়তে জন্মই নেই। ফাউ কথা। বাকি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি 2.5 বছর মায়ের পেটে ছিলেন। সাহাবাদের ভিতরে কয়েকটা প্রমাণ পাওয়া গেছে 2.5 বছর মায়ের পেটে ছিলেন, 30 মাস। এর থেকে বলে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলেছেন। কথাটা কেন বলছেন এ জায়গাও কিছু হিকমত আছে, একটু বুঝতে হবে, একটু বলে যাই, একটু খেয়াল করেন। কেন বলছেন সর্বোচ্চ টাইম? কাজে একটা লোক যদি বাংলাদেশে স্ত্রীকে বিয়ে করে রেখে আজকেই বিয়ে করার পরে 1-2 রাত বাসর করার পরে বা সংসার করার পরে স্বামীরা চলে গেছে বিদেশ যাওয়ার পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা হয়, তাহলে এই বাচ্চাটারে ইমাম আবু হানিফার মাসালা অনুযায়ী হালাল বলতে হবে। আর যদি ওই মহিলার পেটে 2.5 বছরের ভিতরে যে একটা বাচ্চা হয়, 2.5 বছর শেষ হতে তাহলেও বাচ্চাটাকে হালাল বলতে হবে, ওই স্বামীর সন্তান বলে বলতে হবে। আল্লাহ কোরআনে বলছে 30 মাস পর্যন্ত বাচ্চা পেটে থাকতে পারে। এখন আমাদের পরীক্ষা নিরীক্ষার যুগ আছে, এই পরীক্ষা নিরীক্ষা তো আলাদা জিনিস। কথা বলতে বলতে সরে চলে আসছি। তো কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া উলামায়ে কিরাম শরীয়তের মাসালা বের করে তারা খুঁজে পাইল না যে তারাবির নামাজ 8 রাকাত, আমরা জীবন ভরে পাইলাম 20 রাকাত। আর উন্ডা 6 পাতার বুখারীওয়ালারা বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতে নবী পাকের কাছে 20 রাকাত তারাবি জমা দেয়া লাগে, তাহলে তুমি 8 রাকাত আল্লাহ আর 12 রাকাত কোন জায়গা খয়রাত করবা? তোমারে কেউ 1 রাকাত ভিক্ষে দেবে না। কাজে আমরা তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন নামাজের, রমজানের রোজার একটা পজিটিভ যেমন বলছি, হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলবেন ঈমানের সাথে মানে আল্লাহর হুকুম, এই কথা বিশ্বাস করে রোজা কার হুকুম? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হইছে। আর এর আগে যে আয়াত বলা হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এটা হলো আল্লাহ একটা সংবাদ দিচ্ছেন, এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, এটা জুমলাই খবরিয়া। কিন্তু কোরআনের হুকুম যেটা ওইটার দ্বারা ফরজ হয়। আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা সাবালেগ নারী আর পুরুষ সকলে রোজা রাখবাই ফরজ। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অবশ্যই রোজা রাখবা। এই রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখো, নবী পাক বলেন ওই ব্যক্তির জীবনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। ফাঁকে একটা কথা বলে যাই, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা পড়তো, কোনো জায়গা নাই। কুরআন শরীফে হাদিসে কোনো জায়গায় কথা নাই যে আল্লাহ বলেছেন তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষদের। উলামায়ে কিরাম তোলাবে আজম খেয়াল করবেন, আপনারা আরো সুন্দর করে বলবেন, আমি অতটা ভালো করে বলতে পারছি না। কোন হাদিসে কোরআনে নাই তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এরকম নাই।
তৌফিক হয়েছে তো হজ করো, ডাইরেক্ট হুকুম। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলা হয়নি। যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। কিন্তু রোজার খাতিরে ইনশাআল্লাহ বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল আগের মানুষের উপরে। এই কথাটা কেন বললেন, রেফারেন্স কেন দিলেন? কয় যে অন্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো নরমাল চিকিৎসা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে যদি আপনার সিরাপ দেয়, মিষ্টি সিরাপ, তাহলে কি আপনারে ওয়াশ করা লাগে? খান, এই মিষ্টি সিরাপ খান। আরো কত মানুষ খাচ্ছে, খান। ওই রোজা খাচ্ছে, আপনি এরকম খান, এ কোয়া লাগে? শুধু বলে দিয়েছে সিরাপ, সকালে 2 মুক্তি, দুপুরে 2 মুক্তি, রাত্রি 2 মুক্তি। সকালে যাইয়ে মিঠে পাইয়ে 8 গিলাস খেয়ে বেলাই দিছে, আধা বোতল মেরে দিছে একটাকে। এই জায়গা আরো ওয়াশ করা লাগে না যে আরো কত মানুষ খাচ্ছে, তুমিও খাও। ছোট ছোট বড়ি দিছে, এ বড়ি দিয়েও কোয়া লাগে না যে খান, পানিতে গিলিয়ে খেয়ে বেলাবি দেন। কত মানুষ খাচ্ছে, কের গলায় বাড়তেছেন, আপনি খান, এও কোয়া লাগে না। ও বড়ি ধরি অনেকে তো বিনি পানিতেও খেয়ে বেলাই দেয়। আমার আব্বা শেষকালে ওষুধ খেত, পানি বুনি ছাড়া ধরি 3-4 গিলি খেয়ে বেলাই দিত। কিন্তু ইনজেকশন দিতে গেলে যাকে ইনজেকশন নেওয়ার অভ্যাস নাই, এই কি পাগলামি করে, না ইনজেকশন না, কোনোদিন আমি বিপ্লবের কামড়ে সহ্য দিই না, আমি ইনজেকশন নেবো না, এই পাগলামি করে। তখন কয় যে ওই দেখো, ওই যে 5-6 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখবে তা পাইছে নাকি। আরো যদি অপারেশন আসে, পেট কাটা অপারেশন আছে, তখন যারা অপারেশনে ভয় পায় বলেন রাজি হতে চায়, মরিয়ে যাবো তবু অপারেশন হবো না, তখন আপনাকে রেফারেন্স দেওয়া লাগে, এদিকে আসেন, অপারেশন রোগী দেখে যান। এক লাইনে 30 জন শোয়া রয়েছে, শুনিয়ে দেন এই কজনের ওই একই অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস, শুনিয়ে দেন কষ্ট হয়েছে নাকি, যে কয় কিরম ট্যাক্স হলো, কয় কোন যে কাটলো তাই তো টের পেলাম না, শেষে কয় তয় দেন শোয়াইয়ে। অপারেশন ভয়াবহ চিকিৎসা, এই জন্য রিফারেন্স দেওয়া লাগে। ট্যাবলেট আর সিরাপ ভয়াবহ চিকিৎসা না, এ জায়গায় রিফারেন্স লাগে না। নামাজ, হজ, যাকাত এগুলো কঠিন না, এগুলো নরমাল চিকিৎসা, যার কারণে রিফারেন্স দেওয়া লাগে নাই। রোজা রাখতে গেলে সেই শেষ রাত্রির শেষ রাত্রি আর কোন সন্ধ্যের সময় এমন ভাবে টাইরিয়ে কইছে মনে যে 1 মাস পরে খাতি দেবে। বয়তে কত আলিয়ার আমার দ্বারা হলো না, আল্লাহ কে কামা কুতি আল্লাহ জিনামি, আরে পাগল, ওরম রোজা আগের বিটারও রাখছে, তারা তো মরি নেই। এই রেফারেন্স দিচ্ছে সেই জন্য, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, আমি তোমাদের পর কষ্ট চাপাই দেইনি। শরীয়তের কোন বিধান তোমার শক্তির বাহিরে না, রেখে দেখো। একদিন প্রথম দিন একটু কষ্ট হবে, কষ্ট যদি নাই হবে তাহলে আল্লাহর হাতের খাবার খাওয়া কি এরিয়া। যে বিবাদতে পরিশ্রম বেশি তার প্রতিদানও এরকম বেশি। তুমি রোজা রাখো, তোমার জীবনের সব গুনাহ মাফ। সেই 3 নম্বর ফিল্টার মনে আছে, পাথরের ফিল্টার, পাথরের ফিল্টার। এখন বলবেন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানে 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাতে নামাজ আর শুক্রবারই জুমুর নামাজ লাগতেছে না। কয় না, পানি পূর্ণ ফিল্টার হওয়ার জন্য আড়ি 3 ডেই লাগবে। আগে বালিতে খানিক সাফ হবে, 2 নম্বরে কয়লাতে খানিক সাফ হবে, 3 নম্বরে ভাতরে সাফ করবে। খালি এক আড়িতে পুরো ফিল্টার হয় না। সেম তোমার 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা আর লাস্টে রমজান মাসের রোজা রাখার পরে তোমার আমল নামা কেমন হয়ে যাবে। পুরুষরা ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে যাবা, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তুমি ঈদগাহ থেকে ফিরে আসবা কেমন যেন তোমার মা তোমাকে আজকে ডেলিভারি করেছে, নবজাতক বাচ্চা। তোমার আমল নামায় একটা গুনাহও থাকে না অবশিষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? একটা গুনাহ। আরে ভাই, বস্তা ভরে নেকি দিলি খুশিয়াতের মনে হয়, গুনাহ মাপের কথা বাড়িটা খুশিয়াতি পারলেন না। আমি মনে করি নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দিয়ে বড় পুরস্কার। কতক্ষণ নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া। আপনারা 10 কোটি টাকা দেবে ডক্টর ইউনূস, এই ঘোষণা দিয়েছে পুরস্কার। আপনি সমন্বয়ের আন্দোলনের সময় বাড়ি লাফালাফি হচ্ছেন, 10 কোটি টাকা পুরস্কার দেবে। কিন্তু আপনি এর আগে আবার আমলিগির পক্ষ নিয়ে মেলা উল্টোপাল্টা করছিলেন, সেই একটা মামলা রয়ে গেছে, সেই মামলায় আপনারে ফাঁসি দেবে ওই দিন বিকেল বেলা। সকালে দেবে 10 কোটি টাকার, বিকেলে দেবে ফাঁসি। আপনি কোনটা নেবেন? বলে আমারে ফাঁসির থেকে ছাড়িয়ে দেন, টাহাটুও চাই না, আমার বাড়ি যা আছে তাও দিয়ে দেবো, বাইসে থাকলে ওরকম 10 কোটি টাকা মেলা কামাই করতে পারবো, আমি এই 10 কোটি টাকা নেবো, আমারে জানে বাঁচান, ঠিক না? আপনারা বস্তা ভরে নেকি দেবে ঠিক, কিন্তু যদি গুনাহ মাফ না হয় তাহলে গুনার কারণে তো পুড়িয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থাটা আগে রাখছে। নারী আর পুরুষ রমজান মাসে যদি রোজা রাখেন আর এইভাবে 3 প্রকার ইবাদত করেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নেকি কিছু দিক আর না দিক, আমার গুনাহগুলো মাফ করে দিক তো। বেচতে যাই না যাই, দোজকে না যাই,
বেচতে পাই না পাই, দোজখে না যাই, এইটা হবে আমার প্রতিজ্ঞা। ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন 2 নম্বর রমজানের রোজার সাথে আরেকটা ফিল্টার আছে। ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাসে রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ ও তারাবির নামাজ পড়ে, ওই লোকটার বিগত জীবনের কোনো গুনাহ রমজানের শেষ পর্যন্ত থাকে না। এটা হলো আপনার পজিটিভ। এবার আসেন নেগেটিভ। হাদিস আছে, নবী পাক বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। হাজার হাজার রোজাদার, লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। একটা নেকিও পাবে না, একটা গুনাহ তার আমলনামা থেকে মাফ হবে না, অথচ সে লোকটা রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা, তাদের দোষ কি? হুজুর বললেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রমজানের রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম রোজাদার সমাজে আছে না নাই? কথা কন। গল্প মারে, আমি 7 বছর বয়সে থেকে বাপের সাথে মাঠে ঘাটে কাজ করি, জীবনে একটা রোজা ছাড়ি নেই। তো চেহারা দিক কেমন? নামাজ কালাম পড়িস নে? নামাজই খালি পড়ি না, কিন্তু রোজা ছাড়ি নে কোনোদিনও। তোমারে বুতির বসে ফাঁস পাইলে লাভ নাই দুদু। খাইয়ে ভ্যাট ভরি শুয়োরের মতো ঘুরিয়ে বেড়ায়, তাও ভালো। ডবল লস করতেছে, একদিক দিয়ে কি পাবে না, আর একদিক দিয়ে রোজা থেকে না খেয়ে শুয়ে যাচ্ছ। খাইয়ে গট গট করে বেড়াইও, একটা লাভ তো হলো। রোজা চাইয়া ইফতারি গলা সমান খাইয়ে জায়গায় ফাটফাট হয়ে শুয়ে পড়ছে, নামাজ পড়তে যাবি না? কথা কইও না, রোজা ছিলাম। বাড়ি কামাই কথাই কওয়া যাবে না, চলতে শুয়ে রয়েছে ঈশা পুজো, ইশারা জানতেছে চল যাই, কথা কইও না, রোজা ছিলাম, কাইলে বা থাকতে হবে না। আজকে ছিল আর কাল থাকতে হবে না, এই জন্য রাত্রে নামাজ পড়বে না। কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। রোজা রাইখে আপনার নামাজ জরুরি। কথা কন। তারাবির নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের এই সমস্যা বেশি, রোজা রাখে নামাজ পড়ে না বেশিরভাগ মহিলারা, মহিলাদের এই দোষ বেশি। এর জন্য হুজুর বলছেন মহিলারা নামাজে পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। হুজুরও বলছেন মহিলারা রোজায় পাকা, নামাজে। যদি বলেন যে এক রোজা 3 দিন ধরে থাকতে হবে, মাঝে কিছু খাতে পারবে না, তাও মহিলারা মাজায় কোমর বাঁধতে রেডি হয়ে যাবে, দেখি এই রোজা ডাবিটা নিয়ে দেবো। আবার অত্যমত নামাজ পড়তে গেলি দিন ভরিয়ে ধান উড়াইছে বলইছে, 500 মন ধান নাড়াচাড়া আছে, নামাজ পড়ে। নামাজে যাইয়ে সেই সময় হাঁটুতি বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, পুরুষরা অত তাড়াতাড়ি বসে না, মহিলারা বসে নামাজ পড়ার। নামাজ পড়িয়ে আবার দামাকুলো নিয়ে বেরোয় যাচ্ছে, খুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, ধান নাড়াচাড়া করতেছে। সে সময় আবার বল হয়ে পড়ে, নামাজে গেলি বলতে হয় না। হুজুর এইটা যাই কয় মহিলাদের কাজ কয়টা? 4টে। মহিলা যদি আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, রোজা নামাজ পড়বে ঠিক মতো, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাত বালাহা, স্বামীকে খুশি রাখবে বৈধ পন্থায়, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করে চলবে, ফুতিয়াত লাহুন্না আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে কোনো দরজাতে ঢুকতে পারবে। রমজানের রোজা ঠিক মতো রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন। এবার মহিলাদের আরেকটা হুজুর বলেন ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলাদের স্বভাব আছে রমজানের রোজা রাখবে, কিন্তু এই তেলি গাতি, মাজি গাতি, গুলার গাতি, এই সমস্ত গাতিতে দল ধরে মহিলা রমজানের শুরু থেকে ঈদ বাজার করতে ডেলি একবার গোপালগঞ্জ যা সুন্নত, এই সুন্নতের বরাবর করবে। যাকে যাকে মহিলা কেনবে যাইয়ে একেবারে 26 রোজার দিন, অথচ প্রথম দিন থেকে ঈদ বাজার করতে, মানে ফিল্ডিং মারতে যাবে। এই বাজার বইরে ঘুরে টুরে আইসে হাঁপায় পড়বে, এই যে বাজি ঈদ বাজার করতে যাইয়া, হ্যাঁ বাজার করতে, ঈদ বাজার করতে যাইয়া সর্বনাশ। এখন তো দেখেন হাটে বাজারও পুরুষের সাথে মহিলা হয়ে গেছে বেশি, কাঁচা বাজার সব বিটিরা করা হয়েছে, বিটারা সব মাইদ্য হয়ে গেছে, দামলা 7 দোকানে বসে বউরে ফাটাইতেছে বাজার করতে, সব বাজার মহিলারা করবে। তুমি যা কেন খাওয়া যায় নাকি? এই জন্য নিজে তাও বাবর শীতেও নি, নিজে যা যাবো সয় যায় তাই কিনে নিয়ে আসবে। যাইয়ে রোজা থাইয়ে কিনা কিনি করতে করতে হাঁপাই গেছে, কয় রোজাটা শেষ করে থুয়েছি গোপালগঞ্জ, বিটাকে কিনুর গুতে তোমার রোজা বাড়ি আসে নাই। এই যে শয়তানি রমজান মাসে মা বোন সাবধান, এত কষ্ট করে একটা রোজা রাখবেন, আল্লাহর হাতের প্রতিদান নেবেন। যদি তাই আপনি এই করে নষ্ট করে ফেলেন, তাহলে আপনার রোজায় কি হলো? ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলা রোজা রাখে অথচ পর্দা করে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, মুসলমান রোজা রাখে, হালাল হারাম বাইসে খায় না। সুদের টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনারা যারা সমিতির সাথে জড়িত আছেন, সমিতির সাথে জড়িত আছেন, আপনার রোজা বাতিল। আপনার ওই হারাম টাকা ঢুকছে, আপনার সব জায়গা ছড়াই গেছে। আপনি কি খাচ্ছেন, কি দিয়ে রোজা রাখতেছেন, কি সেহরি করতেছেন, ইফতার করতেছেন,
হারাম হালাল বাছাই করে। 3 নম্বর 4 নম্বর ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, আমার দিক ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা ঠিক রাখছে কিন্তু দুপুরের পরে তার কাজ কাম করতে ভালো লাগে না, কয়জনে বসে বসে গীবত দিয়ে নাস্তা করে, বসে বসে গল্প করে। কার কি, ওই তো নুরুন নবী হুজুর এই হচ্ছে, ও চাচা হুজুর এই হচ্ছে, রুহুল আমিন সাহেব এই হচ্ছে, ওই তো সিনি মহিবুলক সাহেব উনারও 6-7টা সাল মাইয়ে, হুজুরকে ছেলে মেয়ে ওটা বলে অন্যায়। ওই হুজুর, ও হুজুরও বিয়ে হচ্ছে, তো বিয়ে হলে অসুবিধা কি? আরে ওই হুজুর 4টে বিয়ে হচ্ছে, 4টে বিয়ের অসুবিধা কি? 5টা তর করি নেই। তুমি তো একটা বিয়ে হইলে তারপরে 12 দুধ দিয়েছো, সৈরে বেড়াচ্ছ, জুতোর বাড়ি খাই বেড়াচ্ছ, তুমি বাড়ি ভালো, আর হুজুর 4টে বিয়ের লোকের হুজুরই দোষ হয়ে গেছে। এই বসে যত পচা দরবার এইগুলো করে করে জেনুইন গুলো হলো গীবত, আর যেগুলো না ঘটনা ঘটে নাই এগুলো বানায় যদি কেটনাবে বলেন, এর নাম হলো মিথ্যা অপবাদ। এইগুলো করে রোজা শেষ করতেন। আল্লাহ পাক বলেন, নবী পাক হাদিসে আসছে পরিষ্কার, মসজিদে রমজান মাসে 2 জন বসে বসে রোজাদার মাঝে মাঝে নামাজ পড়ে, ওযু বানায়, মাঝে মাঝে এই গল্প করে। হুজুর ওই মসজিদে বসে শুনছে 2 জনের গল্প, তো মাঝে একবার গল্পের পরে ফিরে নামাজ পড়ে, আবার গল্প করে, আবার নামাজ পড়ে, আবার রোজা। হুজুর বললেন, এই দুটি এদিকে আসো, এই গল্পের পরে যে 2 রাকাত নামাজ পড়ছো না, বাড়ি যাও, ওযু বানায় এসে সেই 2 রাকাত আবার পড়ো। কয় হুজুর আমাকে তো ওযু ছটে নাই। কলে আরে পড়িয়ে না, পরে করছি। আর রমজান চলে গেলে এই 2টি রোজা আবার রেখে দেবা, এই 2 জনের রোজা আজকের রোজা আবার রেখে দেবা, 2-এর একটা রোজা হয়নি। কয় কে হুজুর? কয় তোমরা 2 জন মরা মানসির পচা গোশত খাইছো, মরা মানসির পচা গোশত খাইলে হারাম খাওয়াইছো, হতে ওযু ছুটি গেছে, এই জন্য নামাজ ফিরে দৌড়াই ওযু বানায় ভর্তি কইছি। আর এই মরা মানসির পচা গোশত রোজা থেকে খালি রোজা থাকে নাকি, এই জন্য পরে রোজা আরেকটা রেখে দেবি। কয় আল্লাহর কি রে হুজুর, খাইনি তো, এই যে মসজিদে বসা। হুজুর কায় খিলালান, খিলাল করে দেয় যে মরা মানসির পচা গোশত দাঁতের থেকে বেরোইছে। প্র্যাকটিক্যালি আল্লাহ দেখাই দিয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, তুমি যার গীবত করতেছো সেই লোকটা মারা গেলে তার মরা গোশত খাওয়া যে অপরাধ, তুমি তার গীবত করে সেই অপরাধ করতেছো। তুমি কি চাও, তুমি কি পারবা তোমার মরা ভাইয়ের পচা গোশত খাইতে? ফাকারিতুমু, অবশ্যই তুমি এটা অপছন্দ করবা, তাহলে তুমি গীবত কেন করো? এমনি সময় করো তো করোই, রমজান মাসে গীবত করে রোজাগুলো নষ্ট করতেছো। এই সব কিছু থেকে পরিচ্ছন্নতা অবলম্বন করে পরিষ্কার ভাবে যদি রোজা রাখতে পারেন, তাহলে ইসলামের 3 নম্বর খুঁটি হলো 1 নম্বরে নামাজ কলেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রমজানে জাকাত দেবেন। দেবেন তো যাদের তৌফিক আছে। জাকাত আপনি শোনেন, জাকাত আপনারা দেন। হাদিসে আছে বস্ত্র দিয়া বড় নেকির কাজ, বস্ত্র দিয়া বড় নেকির কাজ, বস্ত্র দিয়া বড় নেকির কাজ। কিন্তু বস্ত্র যা দেন, যে লুঙ্গি আর যে শাড়ি দেন, ওই দিয়ে জাকাত আদায় হয় না। অত এক্সের মতো লুঙ্গিরে 2 দোয়ার পরে মার থায় না, নামাজে দাঁড়াইছে মসজিদে মুসল্লি, সামনের কাতারওয়ালা পিছনের দিক তাইছে, লুঙ্গি বেয়ে দইয়ে এদের 3-4 কাতার দেখা যাচ্ছে, আর মাঝে যা যা আছে তা তো দেখাই যাচ্ছে। এই দিতে যাবেন না, নগদ টাকা দিয়ে দেবেন। কারণ আপনি যে লুঙ্গি দিয়েছেন, 10 বাড়িতে 10টা লুঙ্গি দিয়েছে, অত এক তো ফরা যায় না। যদি ফরো তো এত লুঙ্গি গরিব মানুষ পড়বে কেন? আর ও বাজারে নিয়ে বিক্রি করে টাকাও বের করা যায় না। আর টাকা হলে লুঙ্গির দরকার, প্যান্টের দরকার, কাপড়ের দরকার, শাড়ির দরকার, ঔষধের দরকার, চাল ডাল নুন চাল খুদকুড়ো যা দরকার সব সে কিনে খেতে পারবে। টাকাই দিয়ে দেবেন, নগদ টাকা, ক্যাশ টাকা দিয়ে দেবেন। টাকা দিতে যে যেন মানুষ মরে যায় না, লাইন ধরে টাকা দেয়, আবার ক্যামেরায় দিয়ে ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, জমিদারের বেটা জমিদার জাকাত দিচ্ছে। এই সমস্ত কুয়োরা বাদ দিতে হবে, পরিষ্কার ভাবে জাকাত। 5 নম্বর, আল্লাহ তাআলা যদি হজ করা তৌফিক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ? হজের নিয়ত আছে তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো মাগরিব বাদের বাংটা ভাও বক্তা, আমার টুক করে গেল। আসল বক্তারা রয়ে গেছে, ইশার পরে জামাতে নামাজের পরে সব বক্তা হাজির, আল্লাহর হকতে বয়ান হবে। আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকার